অলরাইট। বাকিদের কি অবস্থা সবার? জার্মান কেমন শেখা যাচ্ছে? পড়তেছি আমরা জার্মান বাসায়। ভোকাবুলারি নিয়ে খুব প্যারা খাচ্ছি। হুম হুম। ভোকাবুলারির জন্য আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের জন্য হেল্পফুল সেটা হচ্ছে আমাদের লেসন, এই যে টেক্সটগুলো পড়াটাই হচ্ছে একমাত্র ওয়ে ভোকাবুলারি এনরিচড করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি আমাদের পড়তে হবে। বিশেষ করে এই যে লেসনগুলো আমরা পড়ার চেষ্টা করব, যেটা আস্তে আস্তে আমরা একটা ওয়ার্ড যদি আমরা না জানি সেটা আমরা খোঁজার চেষ্টা করব, বারবার লেখার চেষ্টা করব, নোট করে রাখার চেষ্টা করব। তাহলে হবে কি আমাদের ভোকাবুলারিটা খুবই দ্রুত আমাদের ইমপ্রুভ হবে। আচ্ছা, বাকি যারা আছে আমরা সবাই চেষ্টা করবো হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত একটা থেকে দুইটা হোরেন করার জন্য এবং লেজেন করার জন্য। ঠিক আছে, তো দুটোই আমাদের ফোকাস করতে হবে। আম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গায় আমাদের ভুলটা হচ্ছে। একটা হোরেন আমি করেছি, আমার 20-এ সম্ভবত আমার 12 হয়েছে, কেন বাকি 8টা আমার ভুল হয়েছে? কোন জায়গায় আমি বুঝতে পারিনি, ওই কোয়েশ্চেনটা আবার শুনবেন, আবার রেকর্ড শুনবেন। রেকর্ড শুনে বোঝার চেষ্টা করবেন এক্স্যাক্টলি কোন জায়গায় আপনি মিস করেছেন। এভাবে যখন অ্যানালাইসিস করবেন, একটা দুইটা যখন অনেকগুলো অ্যানালাইসিস যখন করবেন, তখন বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি তারা আসলে পরীক্ষায় কোন কোন ট্রিক্সগুলো তারা ফলো করে। আপনি ট্রিক্সগুলো যখন বুঝতে পারবেন তখন অ্যান্সার করাটা খুবই সহজ হয়ে যাবে। ওই জিনিসটা লেজেনের ক্ষেত্রে এবং হরনের ক্ষেত্রে দুইটা জায়গায় আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আচ্ছা, অলরাইট। তো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম, আমরা আম, এখানে জাইটেনুমা হুন্ডার জ্যাক্স পর্যন্ত পড়েছিলাম, এবং আজকে আমরা আরো দুইটা টেক্সট পড়বো, সেটা হচ্ছে জালসবুর্গ নিয়ে। এখানে জালসবুর্গ এবং হচ্ছে আরেকটা গ্রুনে বান নিয়ে, দুইটা নিয়ে আমাদের ইয়ে করবো। কে পড়বেন এটা? আমি ট্রাই করি। প্লিজ। সি নাম্বারটা না? হুম হুম। আচ্ছা। Wenn der Sommer wieder heiß ist। আচ্ছা, এর মানে হচ্ছে wenn der Sommer হচ্ছে যখন আর কি আবার গরম পড়ে, hot again। wandert an einem sonnigen Sommertag। উম ওই wandern মানে কি হচ্ছে? বান্ডার মানে হচ্ছে হাইকিং। হাইকিং করা। হাইকিং করা আন আইনেম সানি জোনিগেন সামার জোবা ডেজ। থাক মানে যে কোনো একটা সামারের যে কোনো একটা সানি ডেতে হাইকিং করা। প্রশ্নবোধক চিহ্ন, মানে আপনি কি করতে চান, মানে অনেক, যেটা বলা হলো জোনিগেন জোমা থাক, মানে জোনিগেন সানি ডে আছে এবং মানে অনেকটা গরম সামার টাক আর কি। সামার টাকে সাধারণত খুবই ভালো টেম্পারেচার থাকে। তারপর ফিলস টু হাইস, ফিলস অনেক টু হাইস, অনেক অনেক বেশি বেশি গরম। গরম। Aber nicht hier in der Eishöhle werfen। আইস হইলে হচ্ছে, হইলে সাধারণত হচ্ছে গুহা। ঠিক আছে, আইস হইলে মানে হচ্ছে মানে বরফের গুহা। ঠিক আছে, তো এখানে সে বললো যে অনেক বেশি গরম, কিন্তু এখানে বরফের যে গুহা দেখতে পাচ্ছি, এখানে স্নো দেখতে পাচ্ছি, মানে মানে বরফ জমে আছে এখানে। তো বরফের গুহাতে কিন্তু আবার এখানে ঠান্ডা নেই, মানে গরম নেই। ভাই werfen মানে কি? আহ বেয়াফেন সাধারণত স্প্রিংগেন বলা হয়, মানে অনেকটা জাম্প টাইপের আর কি, মানে এই হাম, মানে সাধারণত যে গুহাগুলো আছে, গুহাগুলো অনেকটা, এগুলাকে সাধারণত যখন আমরা ইয়ে করতে চাই, ওখানে হাইকিং করতে চাই, এগুলোকে সাধারণত বেয়ারফেন হিসেবে বলা হয় আর কি। আচ্ছা কারণ আচ্ছা। এগুলো তো একদম ফ্ল্যাট না, ওই জায়গায় বেয়ারফেন মানে অনেকটা জাম্পিং রিলেটেড, এই জায়গাগুলোতে বলা হচ্ছে বেয়ারফেন ওই সিচুয়েশনটাকে। হুম হুম। আচ্ছা, Sie brauchen feste Schuhe und warme Kleidung। হুম হুম। আচ্ছা, মানে হচ্ছে আমার এখানে উম, খুবই আহ, শক্ত বা স্টাডি জুতা এবং হচ্ছে গরম কাপড় দরকার। এখানে ফেস্টে শুয়ে বলতে হচ্ছে মানে একদম যেটা পায়ের সাথে একদম লেগে যায় আর কি, মানে পার্মানেন্ট শু বলা হয় আর কি ফেস্ট। মানে শক্ত বলা হচ্ছে আর কি, যে শক্ত কিছু ইয়ে লাগবে পার্মানেন্ট, মানে ভালো কিছু জুতা এবং কিছু গরম কাপড় চোপড়। আচ্ছা। Auch Mütze und Handschuhe sollten Sie nicht vergessen। ভাই মুতসে মানে কি? বলতে মানে হচ্ছে ক্যাপ, মানে কানটুপি আর কি। আচ্ছা, ক্যাপ এবং হচ্ছে হ্যান্ড গ্লাভস এর কথা ভুলে গেলে চলবে না। হুম হয়েলে ইস্ট ট্রকেন আবার কাল্ট, মানে গুহাটা হচ্ছে খুবই ড্রাই কিন্তু খুবই ঠান্ডা। হুম হুম। ডি টেম্পারেটুয়া লিকট
লিগট ফাস্ট ইমা উন্টার নুল গ্রাড। আচ্ছা, মানে টেম্পারেচার খুব দ্রুতই শূন্যের নিচে নেমে যায়। হুম। জি ভান্ডার্ন মিট আইনেম ফুরার দুষ্টি হলে। আচ্ছা, যে হাইকিং জি ভান্ডার্ন মানে আপনি এখানে হাইকার। হাইকিং করবেন মিট আইনেম ফিউরা। ফিউরা মানে হচ্ছে যে আপনাকে লিড করবে একজন গাইড। গাইড মানে টুরিস্ট গাইড, মানে টুরিস্ট গাইড না, অনেকজন লিড করবে আর কি। ডুস ডি হলে, ডুস মানে হচ্ছে থ্রু, মানে এই পুরো গুহা জুড়ে, গুহার মানে মাঝখান দিয়ে আপনি যাবেন, এটা আপনাকে হাইকিং করবেন, এটা হবে হচ্ছে একজন লিডারের মাধ্যমে। সে আপনাকে এখানে গাইড করবে, লিড করবে যে আপনি এই রাস্তায় আপনি যেতে পারেন। Die Eisriesenwelt kann man von 1 Mai bis Ende Oktober besuchen। আচ্ছা, মানে হচ্ছে এই বরফের ভিতর যেই জার্নিটা, হুম। এটা এটা যে কেউ করতে পারবে ফ্রম মের 1 তারিখ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত। হুম। হুম। ইম উইন্টার ইস্ট জি গেশলোসেন, উইন্টারে বন্ধ থাকে। হুম। হুম। Ja. Werfen liegt im Bundesland Salzburg. Die Stadt Salzburg ist nur 40 Kilometer entfernt। আচ্ছা, মানে হচ্ছে এই গুহাটা বা এই ভেয়ারফেনটা হচ্ছে আম, জালসবুর্গের বুন্দেসল্যান্ড কি একদম কেন্দ্র বোঝাচ্ছে। বুন্দেসল্যান্ড মানে হচ্ছে রিপাবলিক আর কি। বুন্দেসল্যান্ড, বুন্দেসল্যান্ড মানে বুন্দেসল্যান্ড রিপাবলিক বোঝানো হয়েছে। এরপরে বলে যে জালসবুর্গ, জালসবুর্গ হচ্ছে অস্ট্রিয়ার একটা আম, গ্রামের নাম। দি স্টাড জালসবুর্গ ইজ নুয় 40 কিলোমিটার এন্টফেরন, মানে এখান থেকে শহর, মানে জালসবুর্গ শহরটা এখান থেকে 40 কিলোমিটার দূরে আর কি। Werfen kann man gut mit dem Bus erreichen। আচ্ছা, মানে হচ্ছে এটা মানে ইজিলি বাসে করে যাওয়া যায় এরকম হুম। হচ্ছে। মিডিয়াম অ্যারাইভেশন মানে পৌঁছানো যায় এখানে। বোঝানো যায়। পৌঁছাতে বাসের মাধ্যমে খুবই ভালোভাবে মানুষজন পৌঁছাইতে পারে আর কি। মিডিয়াম বুস অ্যারাইভেশন। Vom Parkplatz vor der Eisriesenwelt fahren Sie bequem mit der Seilbahn zur Höhle। আচ্ছা, মানে হচ্ছে পার্কিং স্পেস থেকে উম কেবল কারের মাধ্যমে হচ্ছে ওই গুহাতে যাওয়া যায়, পর্যন্ত ওখানে যাওয়া যায়, গুহা ট্রু পর্যন্ত হলে যাওয়া যায়। মানে গুহাতে যাওয়া যায় আর কি, গুহা পর্যন্ত। Aber Sie können auch zu Fuß gehen, কিন্তু কেউ চাইলে হেঁটেও যেতে পারে। হুম। Für die Wanderung brauchen Sie etwa 1,5 Stunden। হুম। এটা বললো যে আচ্ছা, আপনার এই ভান্ডারং এর জন্য আপনার মানে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো 1.5 ঘন্টার সময়। মতো আই সময় নাইন লাগবে। হাল্ব স্টুন্ডেন। এটাকে আবার অনেকে আন্ডার হাল্ব স্টুন্ডে বলা হয়। আন্ডার হাল্ব স্টুন্ডে, আন্ডার হাল্ব স্টুন্ডে মানে হচ্ছে মানে এই 1.5 ঘন্টাকে সাধারণত আন্ডার হাল্ব স্টুন্ডে বলা হয় আর কি, অথবা আইনার হাল্ব স্টুন্ডে বলা হয়। ওকে, যা গুড। তারপর এটা কে পড়বেন? রবিন ভাই, আপনি সম্ভবত বাইরে, আপনি হয়তো পড়তে পারবেন না। ওকে। হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, প্লিজ। Eine Radtour durch die deutsche Geschichte. Ähm, Radtour, রাত ট্যুর মানে হচ্ছে সাইকেল ট্যুর আর কি। Ra- পারাটকে রাত বলা হয় আবার, শর্ট ফর্ম। das grüne Band, ডয়েচে গেসিস্টে äh, মানে হচ্ছে, গেসিস্ট মানে হচ্ছে স্টোরি আর কি, মানে জার্মান স্টোরির মানে বলা হলো একটা আইনে রাত ট্যুর। মানে রাত ট্যুর তো আসলে জার্মান স্টোরির মধ্য দিয়ে, স্টোরি তো মধ্য দিয়ে তো আসলে রাত ট্যুর করা যায় না। জাস্ট একটা ফ্রেজ তারা এখানে ইউজ করলো যে আইনে রাত ট্যুর ডুস ডি ডয়েচে গেসিস্টে, মানে জার্মান যে স্টোরি আছে, স্টোরির মধ্য দিয়ে একটা একটা মানে ঘুরে আসা অনেকটা বলা যায় আর কি। also, das grüne Band ist keine Stadt und kein Dorf. Es ist ein Streifenland quer durch Deutschland. উম, তো এখানে বলা হলো এটা ডাস গ্রুনে বান্ড, যে গ্রিন যে ফিল্ডটা আছে এখানে, এটা এটা কোনো শহর না, ঠিক আছে? তো এটা এটা গ্রামও না। এটা গ্রামও না, এটা হচ্ছে একটা অনেকটা স্ট্রাইফেন। স্ট্রাইফেন মানে হচ্ছে অনেকটা আম, দাগের মতো বলা যায়, মানে দাগ না এক্স্যাক্টলি, যেমন গাজার স্ট্রাইফেন আমরা বলি না, মানে অনেকটা উপত্যকা আর কি, এক্স্যাক্টলি উপত্যকার মতো আচ্ছা, আর কি। আচ্ছা। একটা উপত্যকার মতো একটা জায়গা, যেটা হচ্ছে ডুস খুয়ার। খুয়ার মানে হচ্ছে অনেকটা অ্যাক্রস, ডুস ডুস হচ্ছে থ্রু,
ডয়চল্যান্ড, জার্মানির মধ্য দিয়ে যাওয়া একটা অনেকটা উপত্যকার মতো এটা, যেটা কোনো গ্রামও না, যেটা কোনো শহরও না। Dieser Streifen ist äh, 1,393 Kilometer lang. এটাকে আমরা Und আইন কমা পুঙ্ক বলি না আপু, এটাকে আমরা বলি হচ্ছে আইন ein, Kom- থাউজেন্ড বলি। ein, 1393 Kilometer lang und geht von der Ostsee bis nach Bayern. মানে এই শহর এই উপত্যকাটা হচ্ছে 1393 কিলোমিটার লম্বা এবং আহ বায়ার্ন। অস্ট জে থেকে একদম বায়ার্ন পর্যন্ত এটা বিস্তৃত। আচ্ছা আচ্ছা, হচ্ছে বায়ার্ন পর্যন্ত বিস্তৃত। bis äh, 1989 war hier die Grenze zwischen den beiden deutschen Staaten DDR und BRD. উম, আহ, তো এখানে বলা হলো 20। 1989 থেকে এখানে এই উপত্যকাটা বিটুইন মানে হ্যাঁ ডিডিআর এখানে এবং বিআরডির মাঝে। এক্স্যাক্টলি, এখানে আপনি যদি জার্মানির যদি ইতিহাস যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে জার্মানি কিন্তু আগে দুইটা জার্মানি ছিল, ওয়েস্ট জার্মানি এবং ইস্ট জার্মানি ছিল, ঠিক আছে? তো এটা একসাথে হয়েছে কখন? একসাথে তারা হয়েছে 1989 সালে। তো জার্মান আপনি যখন এখানে লেবেন ইন ডয়েচল্যান্ড আছে অথবা আইনবুর্গার টেস্ট আছে, এটা সাধারণত আপনি যখন জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন অথবা জার্মান পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে পরীক্ষাটা দিতে হবে। ওখানে আপনি এগুলো শিখতে পারবেন, ওখানে আপনাকে পড়তে হবে জার্মান ইতিহাস সম্পর্কে। ওখানে আগে যে ইতিহাস ছিল, যে জার্মানির আগে দুইটা ভাগে ভাগ ছিল, এবং এখানে 1989 পর্যন্ত হিয়ার ডি গ্রেনজে মানে এই বর্ডারটা ছিল সুইসেন, বাইডেন, ডয়েচেনস্টাটেন, তখন ওগুলো বিভক্ত ছিল দুইটা বিভিন্ন আম, ইয়ের মাধ্যমে, যেমন ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানির যে একটা ইয়ে ছিল, বর্ডার ছিল, ওই বর্ডারের মাধ্যমে তারা এগুলা বিভক্ত ছিল। একটাকে বলা হতো ডিডিআর, একটা হচ্ছে বেআরডি বলা হয় আর কি। Die Grenze war geschlossen. Niemand durfte im Grenzgebiet sein. হুম হুম। Die Grenze war geschlossen. তখন না, এই উপত্যকাটা তখন বন্ধ ছিল। নো, কেউ ওখানে মানে এটা ছুটে মানে যেতে পারেনি, এরকম হ্যাঁ কিছু মানে না। ওই যে বর্ডার গ্রেন্স মানে হচ্ছে বর্ডার, আর গেবিট মানে এটা হচ্ছে যে বর্ডার এরিয়া আছে ওটাতে কেউ যেতে অ্যালাউড ছিল না। Alles hat man sehr streng হুম। bewacht. এখানে বলা হলো সবকিছুই খুবই স্ট্রিক্টলি এখানে আহ, আহ, ইয়ে করা হতো, বিভাগ করা হতো, মানে হচ্ছে কন্ট্রোল করা হতো আর কি, দেখতো আর কি। মানে বাখের মানে হচ্ছে আমরা বলি না, মনিটর করতো। Monitor. হ্যাঁ মানে স্ট্রিক্টলি মনিটর করতো সবকিছু। Vor die Menschen in Deutschland war das sehr schlimm. ডয়েচল্যান্ডের মানুষের জন্য এটা অনেক টেরিবল মানে মানে কিছু ছিল, স্লিম মানে হচ্ছে ব্যাড আর কি, এটা খুবই খারাপ ছিল তাদের জন্য। খারাপ ছিল। aber manche seltenen Pflanzen und Tiere haben hier Platz zum Leben gefunden. হুম। Äh, উম, মানে আবা হিয়া মানস, মানে কিছু কিছু এখানে রেয়ার প্লান্টস, রেয়ার কিছু প্ল্যান্টস এবং রেয়ার কিছু অ্যানিমেল এখানে আম, মানে এই জায়গাটাতে জীবনের ইয়ে অস্তিত্ব তারা পেয়েছে আর কি, খুঁজে পেয়েছে। Man kann mit dem Fahrrad ein Stück fahren, einen oder mehrere Tage lang wandern und in den oft kleinen Orten am grünen Band übernachten. মানুষ এখানে সাইকেল নিয়ে আহ স্টুক স্টুক পাবেন, আইসটুক মানে অল্প একটু এখানে আম, মানে সাইকেল নিয়ে একটু ঘুরতে পারবে, অথবা চাইলে কেউ এখানে লম্বা একটা, কাছাকাছি জায়গায় মানে থাকতে পারবে। হ্যাঁ এখানে আইল্যান্ড অথবা মেয়ারেটা একদিন অথবা তার চেয়ে বেশি দিন এখানে তারা চাইলে হাইকিং করতে পারবে, অথবা ছোট কোনো জায়গায়, আম, অথবা ছোট কোনো জায়গায় অথবা যে কোনো এই গ্রুন যে ইয়াটা আছে, ফিল্ডটা আছে, যে উপত্যকা, এখানে ছোট কোনো জায়গায় তারা মানে চাইলে রাত্রি কিন্তু যাপন ওভারনাইট করতে। করতে পারবে, ওভারনাইট করতে পারবে।
Überall findet man viele Hinweise auf die Geschichte Deutschlands. Overall, äh, ওভারঅল ফিনে হিনভাইজে হিনভাইজে মানে তারা অনেকগুলো পয়েন্ট এখানে খুঁজে পেয়েছে, খুঁজে পায় মানুষজন এখানে, বিশেষ করে হচ্ছে জার্মানির হিস্ট্রি সম্পর্কে। এক্স্যাক্টলি। তো আমরা চেষ্টা করব সবসময় এই যে লেজেন্ড গুলো সবচেয়ে বেশি পড়ার জন্য, লেজেন্ডের যে ওয়ার্ড গুলো আমাদের পরিচিত না আমরা ওটা খোঁজার চেষ্টা করব, এবং সেন্টেন্সে আসলে কিভাবে সেটা ইউজ করা হচ্ছে, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকতে পারে, তো এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তো কিভাবে সেটা অর্থটা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এইভাবে আমাদের ভোকাবুলারিটা একটু আমরা ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের শেষ থেকে আমরা শুরু করলাম এখন। এই চ্যাপ্টার আমরা যেটা পড়েছি লাস্ট ক্লাস, আমরা ডেজালফ ট্রসডেম নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমরা ডাটিভ আকুজাটিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা শিখেছিলাম হবজাস এবং নেবেনজাস কিভাবে আলোচনা ইয়ে করতে হয়। ডেজাল্ভ যদি থাকে সাধারণত সেটা আমাদের ভার্বটা থাকে হচ্ছে সবসময় সেকেন্ড পজিশনে, ট্রসডেম যদি থাকে ভার্ব থাকে সেকেন্ড পজিশনে, কিন্তু আমরা যে বাকি যে কানেক্টরগুলো আমরা পড়ছিলাম, যেমন হচ্ছে ডাস, ভাইল, ভেন, হ্যাঁ, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের নেবেনজাসের ভার্ব থাকবে হচ্ছে সবসময় মানে বাক্যের শেষে থাকবে, এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল সেন, আমরা শুরু করব চ্যাপ্টার 10। এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে সুজামেন লেভেন, মানে একসাথে বসবাস নিয়ে এই চ্যাপ্টারটাতে আসলে আলোচনা করা হয়েছে। সেটা কিভাবে এখানে বলা হলো, আম, বিশেষ করে হচ্ছে তাদের কোনো কোন জিনিসটা তাদের ভালো লেগেছে, আইনেন গেফালেন বিটেন, যে কোনো কিছু ভালো লাগা, বেশ পেয়ারেন, কমপ্লেন করা, অথবা যে কোনো একটা সিচুয়েশনে তারা তাদের এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিয়েন্স থেকে তাদের একটা রিপোর্ট তারা এখানে বলা, যে কোন জিনিসটা তাদের কেমন লেগেছে। বিশেষ করে এখানে যে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর ভিউগুলা, তো এই জায়গাগুলোতে তারা কিভাবে তাদের অপিনিয়নগুলো তারা এক্সপ্রেস করতে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আতে যে জিনিসটা দেয়া হচ্ছে এখানে একটা লেখা দেয়া আছে। আম, বিজয় ভাইয়া পড়েন দেখি এটা। Äh, এটা পড়েন আগে, সবার আগে এখানে। Ich habe überlegt, äh, überlegt অর্থ ভাই লাইক মানে হচ্ছে আমি ওটা নিয়ে ভেবেছি, আমি চিন্তা করেছি, মানে থট আর কি। আই হ্যাভ থট অ্যাবাউট ইট। উবার লেগেন এটাকে বলা হচ্ছে উবার লেগেন। উবার লেগেন মানে হচ্ছে টু থিঙ্ক। উবার লেগেন এটা হচ্ছে মেইন ভার্ব টু থিঙ্ক। হুম। was braucht man wirklich? Äh, মানে এটা কি রিয়েলি? হ্যাঁ, মানে মানুষজনের আসলে মানে কি প্রয়োজন, বা স্প্রাউকমান ভিকলিশ মানে হোয়াট হোয়াট উই নিড রিয়েলি, মানে হোয়াট ডু উই নিড রিয়েলি, আমাদের কি প্রয়োজন আসলে। Eigentlich nicht viel. হুম। Eigentlich মানে actually অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, নিষ্ফিল, সত্যিকার অর্থে খুব বেশি না। im Teenie Haus am Stadtrand mit Sa 13, 30 Quadratmetern haben meine Freundin und ich alles, was wir brauchen. হুম। তো এখানে বলা হলো যে একটা ছোট হাউস, টাইনি হাউস, স্টাডরান্ড মানে শহর থেকে একটু দূরে, মিট সিরকা। সিরকা মানে হচ্ছে আমরা কি বলি, সিরকা মানে আমরা সাধারণত বলি হচ্ছে যখন মানে অ্যারাউন্ড অথবা অ্যাপ্রক্সিমেটলি কোনো কিছু বলি ওটাকে আমরা বলি সিরকা। ঠিক আছে, তো সিরকা 30 কোয়াড্রাট মিটার, মানে স্কোয়ার মিটারকে বলা হচ্ছে কোয়াড্রাট মিটার। তো ওই জন্য প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো জার্মানিতে সিএ দেওয়া হয়। সিএ মানে হচ্ছে সিরকা মানে অ্যারাউন্ড 30 বলা হচ্ছে এখানে। বলা হলো যে 30 স্কোয়ার মিটারের একটা বাসার কথা বলা হলো, যেটা শহরের বাইরে। হাবেন মাইনে ফ্রয়েন্ডিন উন ইশ আলেস, মানে আমি এবং আমার ফ্রেন্ডের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মাত্র 30 স্কোয়ার মিটারের একটা বাসা, বাস বিয়ে ব্রাউকেন, ওইটাই হচ্ছে আমাদের প্রয়োজন। ওন ডি টারাসে, টারাসে মানে হচ্ছে কি, ব্যালকনিকে বলা হচ্ছে টারাসে, ঠিক আছে। টেরাসে, টেরাসে মানে হচ্ছে ব্যালকনি। তো একটা টেরাসে আমাদের প্রয়োজন, ইস্ট ইম জোমা উনজারে ভনসিমা,
একটা টেরা আমাদের যে টেরাস ইজ ইমজোমা উনজারে বনসিমা, মানে এটা হচ্ছে টেরাস, এটা হচ্ছে আমাদের সামারে হচ্ছে আমাদের থাকার জায়গা, মানে তারা ওখানেই সব সময় থাকে আর কি। এই যে টেরাসের যে দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে ওদের বনসিমা, ওখানে ওরা খাওয়া দাওয়া করে, ওরা এখানে বসে থাকে, সময় কাটায়। তো অনেকটা ওরকম আর কি। তো এখানে যে জিনিসটা বলা হলো, এটা হচ্ছে আমাদের এই ছবিটার সাথে বলা হচ্ছে যে সে একজন ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে পোলানস্কি। তো সেই সিচুয়েশনের কথা বলা হচ্ছে, বলছে আর কি এখানে। তো নুমা আতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে Bauernhof Kranzner in Lahnenwerk. So auf 1438 Meter Höhe, 1438 মিটার উচ্চতা, 6 কিলোমিটার von Dorf entfernt, মানে গ্রাম থেকে, ডফ মানে হচ্ছে কি গ্রাম, ভিলেজ, ডফ মানে হচ্ছে ভিলেজ। তো এটা হচ্ছে গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে, মিটেন ইন der Natur mit viele Kühen, মানে অনেকগুলা আহ, গরু, মানে না থাকে না মানে গরু বলতে এখানে নেচারে যে অনেকগুলা গরু যে পালন করে না সাধারণত, ওই জিনিসটা বলা হয়েছে। কারণ পাহাড়ি এরিয়াগুলোতে, বিশেষ করে সুইজারল্যান্ডে কিন্তু গরুর অনেক বেশি ইয়ে করা হয়, পালন করা হয় আর কি। তো এই জায়গাটাতে বলা হলো মিটেন, মানে মাঝখানে এখানে আছে হচ্ছে নাটুরে আছে, নেচার আছে, এবং ফিলে কুয়েন অনেক কাউস, ঠিক আছে, এবং আন্দারে টিয়ারেন, এবং পাশাপাশি অনেকগুলা আদার যে অ্যানিমেলগুলো আছে ওটা, ওদের কথা বলা হয়েছে। 800 মিটার সুইডেন নেক্সট এর নাগবা, মানে 800 মিটার দূরে হচ্ছে পরবর্তী নাগবা। মানে এতটাই মানুষ বিরল ওই জায়গায়, যে একজন থেকে আরেকজনের বাসায় যাইতে এখানে আট মানে 800 মিটার দূরে। তো তার মানে বোঝা যাচ্ছে খুবই কম মানুষজন ওখানে বসবাস করে। তারপর হচ্ছে ফেরিয়েন বনুঙ্গেন, মানে চারটা কি আছে এখানে, মানে বিশেষ করে ফেরিয়েন বনুং আমরা বলি হচ্ছে যখন মানুষজন ভ্যাকেশনে যায়, ছুটিতে যায়, তখন তারা কিছু আলাদা বাড়িতে বসবাস করে। এগুলো সাধারণত খুবই পাহাড়, মানে একদম গ্রামের দিকে হয় আর কি, যেখানে তারা শুধুমাত্র ছুটি কাটাতে যায়। তো এটা অনেকটা দেখে কি মনে হচ্ছে আমাদের কাছে, এটা কোন ছবিটা মনে হচ্ছে আমাদের কাছে? এটা হচ্ছে এই ছবিটা, কারণ এটা হচ্ছে একদম পাহাড়ি একটা এরিয়া, বলা হলো 1438 মিটার উপরে, এবং গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে, এবং কিছু গরু আশেপাশে হয়তো বা দেখতে পাচ্ছি আমরা কোথাও, যে গরু পালন করতেছে এখানে, আদার অনেকগুলো টিয়ারে আছে। আচ্ছা, এরপরেরটা আমরা পড়ি, একজন পাবেল ভাই পড়েন এটা, উনজার হাউস বোট। Unser Hausboot schaukelt so schön. আমাদের হাউসবোটটি হচ্ছে অনেক সুন্দর। হুম হুম Die ihre Seiten sind auf dem Wasser besonders intensiv und die Luft ist immer frisch. হুম আহ, আমাদের বছরের সময়গুলো হচ্ছে আহ, পানি থাকে, উপরে পানি থাকে, এবং বিশেষত হচ্ছে আহ, এই সবসময় হচ্ছে মাছ থাকে এখানে। হুম হুম। না, মাছ না এখানে, বলা হলো দি ইয়ারের সাইটেন, যে বছরে যে সময়গুলো আছে, সিন্ট আউফ ডেম ভাসা, মানে এটা হচ্ছে কিসের উপরে, আউফ ডেম ভাসা আমরা পড়ছিলাম ডাটিভ, মনে আছে আপনাদের? হুম হুম, তা ঠিক। জি হ্যাঁ, জি। আউফ সাধারণত হয় হচ্ছে কোনো কিছু উপরে যদি থাকে সেটাকে আউফ বলি। তো বোটটা কোথায় আছে? বোটটা আছে হচ্ছে পানির উপরে, তাই না, ওই জন্য আউফ। তো এটা কোথায় আছে, কোথায় এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কি ইউজ করি? ডাটিভ ইউজ করি, তাই না? মনে আছে না আপনাদের? এই প্রশ্নের জি উত্তরের জি, জন্য কোথায় আছে, ডাটিভ, তো আউফ আছে। আমরা জানি এটা কি, ডাস ভাসা আমরা বলি, তাই না, ডাস ভাসা বলি। ডাস ভাসা আচ্ছা। যদি হয় সেক্ষেত্রে আউফ কি হয়, যদি ডাটিভ থাকে আউফ, ডাসটা ডেম হয়ে যায় না তখন? জি। ডাসটা ডেম হয়ে যায়। যদি ওটা আকুজেটিভ হয় সেক্ষেত্রে আমরা বলি কি, ডাসটা তখন ডাসই থাকতো, আউস ডাস ভাসা হওয়ার কথা ছিল, আউফ ডাস ভাসা। যদি একটা আকুজেটিভ থাকে, মুভমেন্ট থাকে, ঠিক আছে। তো আমরা পড়ছিলাম যেমন ডাস বুক লিকট ইম বুড়ো, অথবা আউফ ডেম ঠিস, ঠিক আছে, অথবা ইস লিগে, ফর এক্সাম্পল ich lege das Buch auf den Tisch। তো আমাদের যখন আকুজাটিভ থাকবে তখন আমরা ডেন ইউজ করি, আর যখন আমাদের দাটিভ থাকবে তখন আমরা ডেম ইউজ করি। তো এই জায়গায় ওই জন্য আমরা ইউজ করি যে হচ্ছে আউফ ড্যাম ভাসা। এখানে মানে পানি হচ্ছে যে জিনিসটা বললো বেজন্ডারেস, মানে হচ্ছে স্পেশালি
স্পেশ স্পেশালি বলা হলো। তো ইয়ারের মানে বছরের যে সময়গুলো আছে পানির উপর, এটা খুবই ইন্টেন্সিভ, স্পেশালি ইন্টেন্সিভ, এবং দি লুফট হিয়ার ইজ ইমা ফ্রেশ। এখানে যে বাতাসটা আছে, লুফট মানে হচ্ছে এয়ার, এয়ার হচ্ছে এখানে, বাতাস হচ্ছে ইমা ফ্রিশ, ফ্রিশ মানে হচ্ছে ফ্রেশ, বাতাস এখানে খুবই ফ্রেশ। হুম হুম। Im Herbst sind die Bäume am Ufer zum Teil rot. এবং হচ্ছে আহ, গ্রীষ্মকালে আহ, আহ, গাছগুলো হচ্ছে আহ, এখানে উফা উফার মানে দিকে হচ্ছে রিভার ব্যাংক আর কি, মানে সাধারণত এখানে যেটা বল ইম হেয়ার জিনজি বয়মে, বয়মে মানে হচ্ছে গাছগুলোর কথা বলা হয়েছে, যে গাছ দেখতে পাচ্ছি, গাছগুলো হচ্ছে অনেকটা আম, মানে যে নদীর পাশের রিভার ব্যাংক বলতে যে নদীর পাশের যে গাছগুলো আছে এগুলা অনেকটা মানে ইয়ে হয়ে যায়, লাল হয়ে যায়, ঠিক আছে, সুমটাইল রোড এগুলো একটু লাল হয়ে যায়। আচ্ছা, নূর ভাই এখানে বললেন কি শাউকেল, শাউকেল সাধারণত সাধারণত আমরা বলি হচ্ছে unsere Hausboot শাউকেল জসুন, শাউকেল এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, অনেকটা বলা যায় আহ উম, সাধারণত এটাকে আমরা রক হিসেবে ইউজ করি, বাট এখানে যে জিনিসটা বলা হলো হাউসবুল শাউকেল জসুন, এটা একটা স্ট্রাকচারাল দিক থেকে বলা হলো আমাদের হাউস বোলটা অনেকটা মানে দেখতে সুন্দর আর কি, বাট একটা স্ট্রাকচারাল দিক থেকে এই জিনিসটা বলা হলো আর কি শাউকেলট। হুম Es ist wunderschön. এটা অনেক বিউটি সুন্দর আর কি। Wenn sich die Wolken und die Bäume im Wasser spiegeln. আহ, যখন হচ্ছে আহ বারান্দার পাশে গাছগুলো থাকে না, বারান্দা না। বারান্দার ভলক্যান মানে হচ্ছে কি, ভলক্যান মানে হচ্ছে ক্লাউড, মানে মেঘ। এটা খুবই সুন্দর লাগে যখন মেঘ এবং দি ভয়েমে, ভয়েমে আমরা জানি যে আম, আহ, আম, দেয়া বাউম আমরা বলি গাছ, আর দি বয়েমে আমরা বলি, দি বয়েমে মানে হচ্ছে গাছগুলা প্লুরাল। তো এখানে যে জিনিসটা বলা হলো যে আমাদের ভলকেন মানে মেঘ এবং গাছগুলা যখন পানিতে যখন স্পিগেল করে, মানে হচ্ছে মিরর হচ্ছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি না, এই যে গাছের মানে হ্যাঁ হ্যাঁ ছায়াটা পড়তেছে হচ্ছে কোথায়, আহ, পানিতে পড়তেছে, এবং মেঘের ছায়া মানে ছায়া না, এটা রিফ্লেক্ট করতেছে আর কি, পানিতে রিফ্লেক্ট রিফ্লেক্ট করার কারণে এই জিনিসটা অনেক সুন্দর লাগে। সাধারণত পরিষ্কার পানিতে যখন কোনো কিছু রিফ্লেকশন হয়, গাছ, মেঘ, হ্যাঁ, অথবা সূর্যের রিফ্লেকশন, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, ওই জিনিসটা এখানে বলা হলো। আচ্ছা, তার পরবর্তীতে আম, এরপরে পড়েন আরেকজন, এটা খুবই ছোটভাবে দেয়া আছে এখানে, এটা যদিও প্রয়োজন নেই, এখানে আমি এটা পড়ি, যেটা হলো হেলিশ জুটফাল ইনজেল ইন মাটন মেয়া। তো এখানে মাটন মেয়ারে একটা আইসল্যান্ডের কথা বলা হয়েছে ইন্ডিয়ার নর্থে, এটা হচ্ছে 1,2 কিলোমিটার ল্যাঙে, ব্রাইট হচ্ছে প্রশস্ত হচ্ছে 620 মিটার, ফ্ল্যাশে এরিয়া হচ্ছে পাঁচশো জাস্ট 560 স্কোয়ার মিটার, মানে মিটার আর কি। আর যদি বলি 0,56 কিলোমিটার স্কোয়ার। আর আইনভোনা মানে হচ্ছে এখানে 2 জন ব্যক্তি মাত্র বাস বাস করে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে, একটা ফুডকার্টের মতো অথবা এখানে বাসার বাড়ির মতো, এটা একজন পড়েন, নূর ভাই পড়েন এটা। äh, Daniela Haas, Studentin. আচ্ছা, hier leben 20 Erwachsene und 7 Kinder. আচ্ছা, এখানে হচ্ছে 20 জন 20 জন অ্যাডাল্ট এবং 7 জন চিলড্রেন থাকে। হুম Ich wohne allein, allein in meinem Wagen. আচ্ছা, আমি আমার ওয়াগনে একাই থাকি। Aber wir haben eine gemeinsame Küche. আচ্ছা, কিন্তু আমরা সবাই একসাথে রান্না করি। হ্যাঁ, এখানে যে কিচেনের কথা জিনিসটা বলছে বলা হলো মেবি। আবার wir haben alle gemeinsame, gemeinsame মানে মানে হচ্ছে একসাথে আর কি, টুগেদার, মানে আমাদের একসাথে একটা কিচেন আছে আর কি, আচ্ছা কুইশন আচ্ছা, হচ্ছে কিচেন। তো এয়ার এখানে কিচেন। যেটা বলা হলো এক মানে 20 জন এখানে অ্যাডাল্ট এবং 7 জন বাচ্চা বাস করে,
এবং সে একা তার বাগানে বসবাস করে। আবার ভি হাবেন আলে গেমাইনসামে eine gemeinsame Küche, মানে টুগেদার, তাদের সবার মিলে একটা মাত্র কিচেন আছে এখানে। Dort treffen wir uns oft। আচ্ছা, আমরা মাঝে মাঝেই একজনের সাথে মানে মিট করি। Das Leben in der Wagenburg ist sehr einfach। আচ্ছা, ওয়াগেনবুর্গ, ওয়াগেনবুর্গ বলতে কি বোঝাইলো এখানে? ইন দ্য ওয়াগেনবুর্গ, সো ডাস লেভেন ইয়া ইন দ্য ওয়াগেনবুর্গ এই ওয়াগেন যেগুলো আছে এগুলোকে ওয়াগেনবুর্গ হিসেবে সে আচ্ছা বললো। আচ্ছা, তো এখানে বললো আর যে কি খুবই এখানে বসবাস করা খুবই সহজ, das সিম্পল। ist auch oft anstrengend, এটা যদিও অনেকটা আনস্ট্রেগেন্ট মানে হচ্ছে এক্সস্টিং বলা যায়, এক্সস্টিং, মানে এটা যদিও বসবাস করে এখানে সহজ, কিন্তু এটা অনেক এক্সস্টিং, কারণ এত গাদাগাদি মানুষজন থাকা তো আসলে ডিফিকাল্ট। আচ্ছা, আহ Luxus gibt es hier nicht। না, এখানে কোনো লাক্সারি। লাক্সারি বোঝাচ্ছে, লাক্সারি নেই। Wenn es regnet wird man eben ein bisschen nass। আচ্ছা, মানে হচ্ছে যখন বৃষ্টি পড়ে তখন আর কি ভিজে যায় আর হ্যাঁ, কিছুটা। তখন মানুষজন একটু ভিজে যায়, তো এটা খুবই ডিফিকাল্ট আর কি। জার্মানিতে এই যে আসলে আমরা চিন্তা করি যে গরিব বলতে কেউ নেই, জার্মানিতে কিন্তু গরিব হোমলেস অনেকেই থাকে। কিছুদিন আগে আমি একটা ডকুমেন্টারি আমি শুনতেছিলাম আর কি, একটা জার্মান ফ্যামিলি, তো তাদের এতটাই অবস্থা খারাপ যে তারা বাজার করে খাওয়ার মতো অবস্থা তাদের নেই, এবং তারা ঘুমানোর জায়গার জন্য তাদের এতটাই সংকট যে একজন ঘুম থেকে উঠলে আরেকজন গিয়ে ঘুমাইতে যায় আর কি। তো ওখানে তাদের ফ্যামিলির অনেকজনই থাকে, বিশেষ করে হচ্ছে দাদি থাকে ওখানে, তারপরে বাবা মা থাকে। আম, তো ডিফিকাল্ট আর কি, মানুষজন এখানে অনেকেই কিন্তু এখানে কঠিন লাইফস্টাইল, কিন্তু এখানে অনেকেরই স্ট্রাগল করে। তো আম, জার্মানিতে সবাই যে আসলে খুব ভালো অবস্থানে আছে ব্যাপারটা কিন্তু তা না, খুব ভালো লাইফ তা না। হোমলেস মানুষ আমরা বিশেষ করে যে কোনো স্টেশনের আশেপাশে গেলে আমরা দেখি হোমলেস মানুষজন শুয়ে আছে, অথবা ড্রাগ এডিক্টেড মানুষজন খুবই কমন। এটা ফ্রাঙ্কফুর্ট খুব বেশি দেখা যায়, ফ্রাঙ্কফুর্ট অথবা যে কোনো হববানহফের আশেপাশেই মোটামুটি ড্রাঙ্ক পিপল, হোমলেস পিপল অনেক দেখা যায়। বার্লিনে প্রচুর দেখা যায়। হুম। ভাইয়া তোকে পুলিশ ধরে না? পুলিশ ধরে আবার ছেড়ে দেয়, এরকম আর কি। তো এটা কতবার ধরবে, ওদের অভ্যাস হয়ে গেছে আর কি। তো থাকতে থাকতে পুলিশ আসে, ওরা আবার ড্রাগেরও বিজনেস করে। তো এখন পুলিশ ধরে, চেক করে, আবার ছেড়ে দেয়, কি করবে এখানে? কারণ পুলিশ ধরলে হয়তো বা তার থাকার একটা জায়গা হবে। তো এদের আসলে কোনো ঠিক ঠিকানা নাই আর কি। ওদের কি কি ভাইয়া গভর্নমেন্ট? হ্যাঁ, গভর্নমেন্ট তো এখানে সবাইকেই প্রোটেকশন দেয়, হেল্প করে, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি। বাট কিছু মানুষজন থাকে না, তারা চায় না, তারা চায় হচ্ছে ভালো লাইফস্টাইল চায় না, কাজ করতে চায় না অনেকেই। তো হয়তো বা গভর্নমেন্ট যেটা দিচ্ছে ওটা দিয়ে সে চলতেছে, খাচ্ছে, এই আর কি। কারণ আমার ভাইয়ের বাসা যেখানে ভাইয়া, ওইখানে হচ্ছে সারাদিন গান বাজনা চলে, মানে সারাদিনই কনসার্ট, পাশেই থাকা যায় না, এত নয়েজ আর কি। হ্যাঁ, ওগুলা হচ্ছে বিশেষ করে একদম সেন্টারে যদি থাকে ওই জায়গাগুলোতে সব সময় নয়েজ থাকে। ওই জন্য শহরে থাকাটা একটু ডিফিকাল্ট। যারা, তবে সুবিধা অসুবিধা সব জায়গায় আছে, গ্রামে থাকলে সুবিধা একরকম, শহরে থাকলে আরেক সুবিধা। ভাই, আমার ডরমে একটু রাত বিরাতে জোরে গান বাজনা করলে পুলিশ চলে আসে। হ্যাঁ, এটা সব জায়গায় 10টার পরে সাধারণত এটাকে রুয়েট সাইড বলা হয়, 10টা থেকে একদম সকাল ভোর 6টা পর্যন্ত কোনো ধরনের সাউন্ড করা যাবে না। তো এটা পুরোপুরিভাবে কোনো গান বাজনা, কাউকে ডিস্টার্ব করা যাবে না। তো ডিস্টার্ব করলে মানুষজন এসে পুলিশ এসে আপনাকে বলবে যে আপনি ওই কাজটা করবেন না আর। তো এটা খুবই কমন। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব, একটা গেফালেন বিটেন করার জন্য মানে একটা রিকোয়েস্ট করব, যে কোনো একটা আমরা যা বলি না, কোন যে মিয়ে বিটেন গেফালেন টুন, গেফালেন মানে হচ্ছে ফেভার করা এখানে। গেফালেন মানে হচ্ছে ফেভার, বলতে পারি মানে ফেভার করা। আপনি আমাকে একটা ফেভার করতে পারেন, কোনেন যে মিয়া অথবা কোয়েন্টেন যে মিয়া, যেহেতু আমরা কোয়েন্টেন পড়েছি। কনজেক্টিভ ছয় পড়ছিলাম না আমরা, মনে আছে আপনাদের? জি ভাইয়া। einen Gefallen tun, könnten Sie mir bitte einen Gefallen tun, আপনি কি আমাকে একটু ফেভার করতে পারেন? খুবই পোলাইট একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা, können Sie mir bitte einen Gefallen tun, একটা ফেভার করতে পারবেন? তো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, hören Sie das Gespräch, একটা রেকর্ডিং শুনবো, welches Gespräch passt zu welcher Situationen, কোন সিচুয়েশনের সাথে কোন কনভারসেশনটা সবচেয়ে বেশি ম্যাচ করে।
তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলার অনেকগুলা ফ্লান্সেন আছে। সো sie möchte etwas zu fragen, zum Beispiel ob er das erledigen kann oder einfach andere Sachen. Ja, keine Ahnung. সো হয়তো বা জিজ্ঞেস করবে যে আপনি ওইগুলো টেক কেয়ার করতে পারবেন কিনা। আর পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কি ভিতরে অনেকটা ড্যান্স হচ্ছে এবং তার নাকবারিন এসে তাকে কমপ্লেন করছে। আচ্ছা, এটা তাহলে আমরা বোঝার চেষ্টা করি কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। ওটার পাশাপাশি আমরা আরও একটা রেকর্ডিং, মানে সেম রেকর্ডিংটা আমরা আবার শুনবো। তবে সেখানে আমরা রিচ টিচ এবং ফালস কোনটা সেটা বোঝার চেষ্টা করবো, বাট আমরা আগে শর্ট করে আমরা রেকর্ডিংটা শুনি। Gespräch eins. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung, das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann. আচ্ছা, এটা কোনটা মনে হয়? ডেফিনেটলি এটা বে। বে নাম্বারটা। হ্যাঁ, তাকে সে বিরক্ত করতেছে এবং যে বললো যে Entschuldigung অথবা Verzeihung, Verzeihung, Verzeihung মানে হচ্ছে অনেকটা অ্যাপোলোজাইজ হওয়ার মতো, যে এক্সকিউজ মি অথবা ফরগিভনেস আর কি Verzeihung বলা হয়। তো এসে বলেছে Verzeihung, আমরা বলতে পারি অ্যাপোলোজাইজ। তো অ্যাপোলোজাইজ হওয়া। তো সেটা বললো যে আমাকে ক্ষমা করবেন, এত দেরি হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, পরেরটা আমরা শুনি। Gespräch 2. Ach, Herr Wolny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem, das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese. হুম, এটা হচ্ছে ডেফিনেটলি আতে বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম যে রিস্টিস এবং ফালসের দিক থেকে ফ্রাউ মরিনা beschwert sich über den Lärm. Ist das falsch oder richtig? কোনটা হবে? প্রথম কনভারসেশন যেটা আমরা শুনলাম, আবার শুনি তাহলে। Gespräch 1. Guten Abend, Herr Olsen. Oh, hallo, Frau Morena. Es ist 24 Uhr und die Musik ist sehr laut. Das geht wirklich nicht. Ich muss morgen arbeiten und ich kann bei diesem Lärm nicht schlafen. Oh, Verzeihung, das tut mir leid. Ist es schon so spät? Ja, wie gesagt, Mitternacht. Ich habe gar nicht auf die Uhr gesehen. Und die Musik ist wohl wirklich ein bisschen zu laut. Ich mache sie gleich leiser. Okay, danke. Oder wollen Sie reinkommen und mit uns feiern? Nein, ich muss früh aufstehen. Also dann. হুম, তো এখানে এটা কি রিস্টিস হবে না ফালস হবে? Richtig. ফালস। ফালস কেন? এটা তো রিস্টিস হবে। মহিলাটা আহ, লেয়াম লেয়াম প্রথমটা আমি লেয়ার মানে হচ্ছে এখানে যে ডিস্টারবেন্স আর কি, যে নয়েজ নয়েজের জন্য সে এটা বেশ বেয়ার করেছে, বেশ বেয়ারেন করা, বেশ কমপ্লেন বেয়ারেন।
জিস এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ারে ভার্ব, ঠিক আছে। বেশ ভেয়ারেন জিস মানে হচ্ছে একটু কমপ্লেন, সে কমপ্লেন করেছে। কে করেছে? মহিলাটা করেছে, ফ্রাও। ফ্রাও যেহেতু আছে আমরা বুঝতে পারছি ফ্রাও মরিনা, এই ভদ্র মহিলা। তারপর হচ্ছে হেয়া অনজেন ফিন্ড, অনজেন অলজেন ফিন্ডেড দি লাউড মিউজিক নিস্ট ইন অর্ডনো। এটা কি রিস্টিস নাকি ফালস? এটা ফালস ভাইয়া। কেন ফালস? False. মানে সে তো বলছে আর কি যে মানে মিউজিক কি লাউড না, এখন এখানে তো মিউজিক লাউডলি বাজতেছে। ইন অর্ডনুং বলা হয়েছে। ইন অর্ডনুং মানে কি? ইন অর্ডনুং, অর্ডনুং মানে হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে আছে। তো এখানে সে বললো যে সে মনে করছে যে মিউজিকটা ঠিকঠাকভাবে নেই। ডি লাউটে মিউজিক নিস্ট ইন অর্ডনুং, এটা সঠিক মানে ডি লাউটে মিউজিক মানে হচ্ছে লাউড যে মিউজিক হচ্ছে নিস্ট ইন অর্ডনুং, এটা ঠিক না। সে কি এটা ঠিক মনে করছে নাকি ঠিক মনে করছে না? সেটা ঠিক মনে করছে। কেন? কারণ হচ্ছে ডি লাউটে মিউজিক নিস্ট ইন অর্ডনুং, মানে এটা ঠিক না। তো এটা তো রিস্টিস, সে নিজেও তো অ্যাডমায়ার করছে না, সে নিজেও স্বীকার করছে, জি, অ্যাপোলোজাইজ হয়েছে, না এটা আসলে মানে 24 উও হয়ে গেছে, আমি আসলে খেয়াল করি নাই। তো এটা আসলে ইন অর্ডনুং না, মানে ঠিক না আর কি, সে নিজেও সেটা বুঝতে পেরেছে। পরেরটা শুনি আমরা আবার। Gespräch 2. Ach, Herr Wolny, guten Morgen. Gut, dass ich Sie treffe. Guten Morgen, Frau Gromer. Könnten Sie mir einen Gefallen tun? Ja, gerne. Wir fahren am Samstag für eine Woche nach Italien. Könnten Sie unsere Blumen gießen? Kein Problem. Das mache ich gern. Ach, vielen Dank. Haben Sie kurz Zeit? Dann kommen Sie doch gleich mit rein. Dann zeige ich Ihnen alles. Ja, gut. Also, die Blumen hier im Wohnzimmer brauchen viel Wasser. Und diese. Herr Wolny gießt die Blumen von Frau Gromer, wenn sie im Urlaub ist. Ist das richtig oder falsch? রিস্টিস। গিজেন, গিজেন রিস্টিস, রিস্টিস। গিজেন মানে কি? গিজেন মানে হচ্ছে পানি দেওয়া। পানি দেওয়া, ঠিক আছে। আম, পানি দেওয়াকে কি বলি আমরা এটাকে? একটা ইংলিশ ওয়ার্ড আছে সুন্দর, ভুলে গিয়েছি আমি। পাওয়ারিং বলে না, POUR। পোরিং ওয়াটার বলা যায়। আচ্ছা হ্যাঁ, গিজেন করা হয় আর কি। গিজেন মানে হচ্ছে পানি দেওয়া। তো সে বললো এখানে এটা কি রিস্টিস নাকি ফালস হবে? মিষ্টি। হ্যাঁ, এটা রিস্টিস হবে। কারণ কি, এখানে বললো না গিস্ট, মানে হচ্ছে যেহেতু হেয়া ভোলনি আছে এই জন্য গিস্ট হয়েছে। সে ফ্রাউ গ্রোমারের যে ব্লুমেনগুলো আছে, সে ব্লুমেনগুলোতে সে কি করবে? ফুল পানি পানি দেবে। দিবে। হুম হুম। তারপর হচ্ছে ফ্রাউ গ্রোমা ব্রিংট ইয়ের ব্লুমেন ইন হেয়ারেন ভোলনিস wohnung. Ist das richtig oder falsch? ফালস হবে মনে হয়। এটা ফালস হবে। কেন বলেছে? সে কি তার মানে তার গাছগুলা নিজে তো, নিয়ে আসে নাই, ওকে হ্যাঁ না, বলছিল যে ওখানে আসতে। তার বাসায় মানে তার গাছগুলো তার বাসায় আছে, সে তো আর তার গাছগুলা ওই ব্যক্তির, ভদ্রলোকের বাসায় নিয়ে আসে নাই, তো এটা হবে ফালস। আচ্ছা, তো আমরা যেটা করব, আইনেন গেফালেন বিটেন, গেফালেন বিটেনের জন্য যে জিনিসটা বললাম যে কোনটেন জেমিয়া বিটেন গেফালেন, এই সেন্টেন্সটা সবসময় আপনারা ইউজ করবেন যখনই কোনো অপরিচিত মানুষকে দেখবেন। সবসময় বলবেন হচ্ছে আপনি কি আমাকে একটা ফেভার করতে পারবেন? তো তখন ওই ব্যক্তিরা ডেফিনেটলি বলবে এই সেন্টেন্স। আপনি যখন বলবেন তখন সে বলবে যে ইয়া auf jeden Fall অথবা sicher, wie kann ich Ihnen helfen, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তখন আপনি বলতে পারবেন যে, জিজ্ঞেস করবেন ich wollte Sie fragen ob Sie Zeit haben, অথবা ob ich nach ফ্রাঙ্কফুট ফারে, আমি কি ফ্রাঙ্কফুটে ভ্রমণ করতে পারবো কিনা আমি জানি, মানে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। অথবা আম, বলতে পারি কোন ট্রেনটা, অথবা অব ভেলসা, ভেলসা সুগ, ভেলসা সুগ ফেয়ার্ট nach আখেন। আপনি কি বলতে পারবেন যে কোন ট্রেনটা আখেনে আখেনে ভ্রমণ করবে, আখেনের দিকে যাবে? তো এভাবে কিন্তু আমরা সাধারণত আম, কি করতে পারি, আর গেফারেন বিটেন করতে পারি, রিকোয়েস্ট করতে পারি। আর কোনো যদি আমরা বেশবেয়ারেন করি, বেশবেয়ারেন যদি করতে চাই সেক্ষেত্রে মানে কমপ্লেন করতে গেলে কয়েকভাবে বলতে পারি। Entschuldigung, können Sie bitte die Musik ein bisschen leiser machen? Die Musik bisschen leiser machen, আপনাকে একটু মানে
আম, কি বলে লাইজা মাখেন মানে হচ্ছে কমিয়ে দেওয়া, সাউন্ড কমায় দেওয়া। সাউন্ড কমাই দেওয়া অনেকটা। লাইজা মানে হচ্ছে কি বলে এটাকে, লাউড। আরেকটা হচ্ছে বাংলা কি বলে, সব বাংলাটাও তো মনে আসতেছে না আমার। আম, উচ্চ শব্দ। উচ্চ শব্দ একটু স্লো করতে পারবেন কিনা। তারপর সে বলল যে অথবা আপনি যদি বলতে চান যে এটা একদমই আনএক্সেপ্টেবল, তখন বলবেন হচ্ছে ডাস গেট ভিকলিশ নিস্ট, এটা কোনোভাবেই হতে পারে না। ডাস können Sie doch nicht machen, আপনি এটা করতে পারবেন না, এটা করাটা আপনার উচিত না আর কি, আপনি করতে অ্যালাউড না। অথবা Sie dürfen das doch nicht machen, আপনি এটা করতে পারবেন না। Es stört mich, এটা আমাকে কি করতেছে, বিরক্ত করতেছে। at storen, এটা হচ্ছে স্টোরেন আমরা বলি, স্টোরেন মানে হচ্ছে টু বদার, এটা আমাকে বদার করছে, বিরক্ত করছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা বেশ পেয়ারেন আমরা করতে পারি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, কিভাবে আমরা গেফালেন বিটেন করতে পারি এবং বেশ পেয়ারেন আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে জমা ফেস্ট নিয়ে কথা বলতেছে। জমা ফেস্ট সাধারণত এখানে আমরা যে জিনিসটা পড়লাম, এটা ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, মনে আছে আপনাদের? যে আউফ, আউস, আউস কখন ইউজ হয়, নেবেন ইউজ হয়, আন, তারপর হচ্ছে সুইশেন, উবা, ইন, তারপর হচ্ছে নেবেন। আমরা যখন পড়ছিলাম একটা আমাদের ডাটিভ এবং একটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ কখন আমাদের ইউজ হবে, এটাকে বলা হচ্ছে ভ্যাকসিন প্রিপোজিশন। তো হিন্টা আছে, উনটা আছে, আছে। তো সাধারণত যখন থাকে, প্রশ্নের অ্যান্সার করার জন্য সাধারণত ডাটিভ ইউজ করা হয়। তো এখানে যে জিনিসগুলো দেওয়া হলো, যে যেমন এখানে গাড়িটা কোথায়, গাড়িটা হচ্ছে বেঞ্চে আছে। তারপর হচ্ছে সাইকেলটা কোথায়, সাইকেলটা গ্যারাজের সামনে আছে। গাছটা কোথায়, গাছটা বাসার সামনে। তারপর হচ্ছে আম, যেমন এখানে বালিশটা কোথায় আসে, দুইটা চেয়ারের মাঝখানে। এই যে এখানে যে সিচুয়েশনগুলো আমাদেরকে দিল, উন্টার ড্যাম ঠিস, অথবা নেবেন ড্যাম গার্টেন হাউস ফর দেয়ার গারাজ, সুইশন ড্যান স্টুলেন, যেহেতু আমাদের প্লুরাল যদি থাকে কিভাবে আমাদের পরিবর্তন হবে, ওই যে চারটা আপনাদেরকে আমি দেখাইছিলাম, ওই চারটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। চারটা মনে রাখতে হবে। এবং বিশেষ করে হচ্ছে কখন আমরা যে কোনো কিছু যখন আমরা রাখছি, তো এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর জন্য কোথায় অলরেডি অবস্থিত আছে, এটা যদি এখানে যদি থাকে, সেক্ষেত্রে আমরা মানে এটা আমাদের আমাদের ডাটিভ হবে, কারণ এটা হচ্ছে কোথায় আছে, এটা এই জিনিসটা বলটা কোথায় আছে, গ্যারাজের উপরে আছে। ঠিক আছে, কোথায় আছে বর্তমানে, মূলটা কোথায় আছে, এটা গ্যারাজের পাশে আছে, অলরেডি ওইটা আছে। যদি আমি কোনো কিছু রাখতে চাই, যেমন আমি চেয়ারের উপরে ব্যাগটা রাখছি, আমি সাইকেলটা রাখছি, আমি এই যে দড়িগুলা রাখছি, অথবা আমি স্কুটারটা আমি গাছের সাথে রাখছি, কোনো কিছু রাখা একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট যখন থাকে তখন আমরা বহিন সাধারণত ইউজ করি। আর বহিন যদি থাকে সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাকুজাটিভ সবসময় ইউজ করতে হবে। এই জায়গায় আমাদের শুধুমাত্র মাস্কুলিন যখন থাকবে, তখন গিয়ে আমরা ওটা পরিবর্তন হয়ে শুধুমাত্র আমাদের যদি ডেয়াটিস থাকে সেক্ষেত্রে ডেন্টিস হবে, শুধুমাত্র আমাদের মাস্কুলিনে গিয়ে আমাদের অ্যাকুজাটিভ হবে, আর কোথাও আমাদের আম, পরিবর্তন হবে না। বাকিগুলা যেগুলো আছে আমাদের ডাটিভের ক্ষেত্রে, যেমন ডেয়া, আর যদি ডাস থাকে আমরা ডেম দিব, ডি থাকলে ডেয়া দিব, আর যদি ডি প্লুরাল থাকে সেক্ষেত্রে ডেন দিব। আর একটা এডিশনাল আমাদের এন যুক্ত করতে হবে, স্টুলেন। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। বাসায় একটু জাস্ট আপনারা সময় দিবেন, যে জিনিসটা আমরা শিখেছি অলরেডি, জাস্ট আপনারা একটু সময় দিলে আশা করি এটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এটা অলরেডি আমরা পড়েছি। আচ্ছা, তো এখানে আমরা আরো কিছু আম, লিখে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু টেক্সট আমরা দেখতেছি, সেটা হচ্ছে Arbeiten Sie zu zweit। এখানে বলা হলো যে wohnen Melli und Vera jetzt, মেলি এবং ভেরা তারা কোন জায়গায় বসবাস করতেছে। welche Probleme hatten sie, কোন কোন সমস্যা তাদের ছিল। tauschen Sie die Informationen aus, এটা হচ্ছে austauschen সাধারণত আমরা বলি যখন আমাদের একটু এক্সচেঞ্জ করা, মানে আমরা ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করতে হবে। আপনি আমাকে কিছু ইনফরমেশন দিবেন এবং আমি আপনাকে এগুলোকে বলা হচ্ছে আউস তাউশন, মানে সেম জিনিসটা আপনাকে দিতে হবে। তাউশন মানে হচ্ছে যে কোনো কিছু পরিবর্তন করা। আর এক্সচেঞ্জ যদি বলি, সেক্ষেত্রে আমি আপনাকে যে জিনিসটা দিচ্ছি, আপনি আমাকে সেম জিনিসটা দিচ্ছেন, এক্সচেঞ্জ করতেছি। তো যেমন কারেন্সি এক্সচেঞ্জ করা, ঠিক আছে, যে টাকা দিচ্ছি, তো আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে ডলার দিচ্ছেন, তার মানে আমাকে আমি আপনাকে দিচ্ছি যেটা, সেটার অল্টারনেটিভলি আপনি আমাকে আরেকটা দিচ্ছেন, তবে সেম জিনিসটাই দিচ্ছেন, টাকা দিচ্ছেন। এগুলোকে আউশন বলা হয়। আচ্ছা, প্রথম যে টেক্সটটা আছে, টেক্সটটা কে পড়বেন? প্রথমটা একজন পড়েন, দ্বিতীয়টা একজন পড়েন, কে পড়বেন? আমি করি। হুম হুম। আচ্ছা। আহ হ্যালো ভেরা,
Ich fühle mich sehr wohl in deinem Zimmer. আচ্ছা, আমি তোমার রুমে খুবই কমফোর্টেবল ফিল করি। Ich habe auch schon alle meine Sachen ausgepackt. আচ্ছা, মানে হচ্ছে আমি অলরেডি আমার ব্যাগপত্র হচ্ছে আউসগেপাক্ট, ausgepackt। আউসগেপাক্ট মানে হচ্ছে আহ, এখানে তিনটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে পাকেন, পাকেন মানে হচ্ছে যে কোনো কিছু প্যাক করে ফেলা, ঠিক আছে, টু প্যাক। আর আউস পাকেন মানে হচ্ছে আউস পাকেন, উল্টা উল্টা নাকি আনপ্যাক? না, আউস পাকেন সাধারণত আমরা যখন কোনো কিছু ইয়ে করে ফেলি, একদমই ক্লোজ করে ফেলি। যেমন টেপ দিয়ে কোনো কিছু আমি করে ফেললাম, ঠিক আছে, একদম পুরোপুরি ক্লোজ করে ফেলেছি, ঠিক আছে, আউস পাকেন। তো আম, এটা ক্লোজ করে ফেলা। আর একটা হচ্ছে আনপাকেন। তো সরি, আউস পাকেন মানে হচ্ছে ওপেন করা, মানে আমি কোনো কিছু রেখেছি ওটাকে আমি ওটা আবার খোলা। আর আনপাকেন মানে হচ্ছে ওটা আমি মানে রাখছি, রেখে আমি ওটা আন করে রাখছি, আনপাকেন। একটা হচ্ছে আনপাকেন আর একটা হচ্ছে আউস পাকেন, সরি এটা ভাইস ভার্সা হয়ে গিয়েছে। আনপাকেন মানে এটাও টু প্যাক বলতে পারি আমরা। আর আউস পাকেন সাধারণত বলি হচ্ছে মানে যে জিনিসগুলো আছে ওটা প্যাকেট থেকে বের করা, ঠিক আছে। আর এটা হচ্ছে প্যাকেট, প্যাকেটে রাখা, মানে একটা, যেমন হচ্ছে আমাদের যে ব্যাগ থাকে, সাধারণত ব্যাগে কোনো কিছু রাখাটাকে বলা হচ্ছে আনপাকেন, এটা রাখতেছি আমি। আর আউস পাকেন যদি আমরা বলি, সেক্ষেত্রে কোন আমার ব্যাগ থেকে কোনো কিছু বের করা, এটাকে আমরা সাধারণত আউস পাকেন হিসেবে বলি আর কি। বুঝা গেল ভাইয়া? আচ্ছা, বুঝতে পারছি, মানে হচ্ছে জিনিসপত্র ব্যাগ থেকে আর কি আমি বের করে ফেলছি আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, deine Mitbewohner Lina und Noah sind auch sehr nett। মানে তোমার যারা রুমমেট লিনা এবং নোয়া তারা খুবই নাইস। Als ich noch in Fribourg war, habe ich den Umzug gut vorbereitet। আচ্ছা, মানে হচ্ছে আম, যখন আমি ফ্রিবোর্গে ছিলাম, হুম হুম। আহ, habe ich den Umzug gut vorbereitet, এটা মানে উমস- কি? এটা বলা হলো যে আম, আম, als ich noch in Fribourg war, যখন সে ফ্রিবুর্গে ছিল, habe ich den Umzug gut vorbereitet। গুড vorbereitet মানে হচ্ছে সে, উমসুক মানে হচ্ছে রিলোকেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় আম, মানে মুভ করাটাকে উমসুক বলা হয়। তো বললো যে গুড vorbereitet, এটা হচ্ছে vorbereiten আমরা বলি, বা রাইটেন মানে হচ্ছে টু প্রিপেয়ার। সে যখনই ফ্রিবুর্গে ছিল তখন সে খুব ভালোভাবে রিলোকেশনের জন্য প্রিপারেশন নিয়েছে। যেমন কিস্টেন পাকেন, কিস্টেন সাধারণত আমরা বলি হচ্ছে যখনই আম, কি বলা হয়, কিস্টে মানে হচ্ছে কোনো কিছু যখন একসাথে থাকে এটাকে আম, কি বলা হয়, যখন আপনার সুপার মার্কেটে আমরা যখন দেখি প্রায় সময় একটা বড় কোনো জায়গা দিয়ে মানে বক্স আর কি, একসাথে অনেকগুলো বক্স যখন আমরা একসাথে রাখি, আহ, পালেটে বলে এটাকে। পালেটে মানে আপনারা চিনেন কিনা জানি না। আহ, পালেটে বলা হয় যে কোনো সুপার মার্কেটে যে গাছের কিছু ইয়ে আছে, গাছের ওগুলোর উপরে কিছু অনেকগুলো বক্স একসাথে করে এক জায়গা থেকে তারা এক জায়গায় ছোট ছোট কিছু ট্রলির মাধ্যমে তারা কি করে এটা মুভ করে। আর এই যে পালেটে, এই যে কিস্তে, কিস্তে মানে হচ্ছে যে যে জিনিসগুলোকে তারা ক্যারি করতেছে একটা প্যালেটের উপরে। প্যালেট যদি আমি আপনাদেরকে যদি দেখাই, প্যালেট, এই যে এগুলা এগুলা আশা করি জানেন তাই না, এগুলাকে বলা হচ্ছে পালেটেন। এই পালেটের উপরে সাধারণত তারা কিস্টে গুলা রাখে, মানে যে বক্স গুলো আছে বক্স গুলাকে বলা হচ্ছে কিস্টেন। আর যেটাতে করে নিয়ে যেগুলোকে পালেটেন বলা হয় সাধারণত। তো পালেটেন কিস্টেন, তো এখানে বলা হলো কিস্টেন পাকে, মানে হচ্ছে যে বক্স গুলো আছে সহজে ওগুলা প্যাক করা। হুম হুম। Meinen Job als Kellnerin kündigen। কুন্ডিগেন, Kündigen মানে কুন্ডিগেন কি? মানে হচ্ছে রিজাইন করা। মানে আমি আমার ওয়েট্রেসের জব থেকে রিজাইন হুম, রিজাইন করেছে। রিজাইন দিয়েছি। নিস্ট আম, আচ্ছা, মিশ ফন ডেন ফ্রয়েন্ডেন verabschieden। আচ্ছা, মানে অক্সিজেন মানে ফ্রেন্ডদের হচ্ছে হুম, বিদায় জানানো। বিদায় দেওয়া, এক্স্যাক্টলি। আচ্ছা, als ich mich hier an der Uni anmelden wollte,
আচ্ছা। আম, মানে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম, হুম hat mir ein Zeugnis gefällt. হুম। হুম, সয়েগনিস মানে হচ্ছে একটা সার্টিফিকেট, ঠিক আছে? সয়েগনিস মানে সার্টিফিকেট বোঝানো, একটা সার্টিফিকেট মিসিং ছিল। মিসিং ছিল। হুম হুম। Zum Glück konnte es meine Mutter মাইলেন, আচ্ছা মানে ফরচুনেটলি আমার মা ওটা হচ্ছে আমাকে মেইল করছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসে আহ, পাঠায় আর কি, মেইলেন। আচ্ছা। Und jetzt habe ich die Zulassung zu Studium. হুম হুম। উম, তো Zulassung মানে তুলাসুং এটা হচ্ছে আম, মানে আমরা ভর্তি হওয়ার পরে আমরা কি পাই? যে ইউনিভার্সিটি এনরোলমেন্ট সার্টিফিকেট। এনরোলমেন্ট পাই। এনরোলমেন্ট যে সার্টিফিকেট, যে মানে ওন পারমিশনটা পাই না, যে এনরোলমেন্টের মাধ্যমে তো এটা কনফার্ম করে যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এই পারমিশনটাকে পাওয়াটাকে বলা হচ্ছে সুলাসুং। আচ্ছা। Heute Abend hatten wir endlich das erste WG-Essen. আচ্ছা মানে হচ্ছে আম, আজকে ফাইনালি হচ্ছে আমি আম, আজকে বিকালে ফাইনালি আমি হচ্ছে একটা ভেগে এসেন মানে হচ্ছে ওই যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, ভেগে আছেন মানে তারা মানে ফাইনালি গিয়ে তাদের অ্যাপার্টমেন্টে তারা প্রথম খাবার খেয়েছে আর কি আচ্ছা, এখানে। প্রথম শেয়ার্ড অ্যাপার্টমেন্ট প্রথম খাবার খেয়েছে। Immer wenn ich Zeit hatte, waren Lena und Noah nicht zu Hause. উম, আচ্ছা মানে হচ্ছে immer wenn ইমা ich ভ্যানিশটাইট হাতে, যখনই আমার সময় থাকতো। এই যে আমরা ভ্যান দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখছিলাম, মনে আছে আপনাদের? ভ্যান দিয়ে হবজাস নেবেনজাস। জি ভাইয়া। হ্যাঁ, ভেন দিয়ে আমরা পড়ছিলাম, এই যে ভেন। ইমার ইয়াটা কি এখানে? ইমা মানে হচ্ছে অলওয়েজ। মানে এটার উম, মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে এখানে? এখানে বলা হলো যে অলওয়েজ যখনই আমার সময় থাকতো, ভেন ইজ সাইড হ্যাটে আচ্ছা হাতে আমার যখনই সময় থাকতো, ভারেন লেনা উন লোয়া নিসু হাউসে, যখনই আমার সময় থাকতো তখন লেনা এবং নোয়া বাসায় থাকতো না। ভারেন মানে হচ্ছে এখানে প্রেটেরিটিভ ফর্ম দেওয়া আছে, আমাদের জাইন ভার্ব পড়ছিলাম না, মনে আছে? জাইন ভার্বের প্রেটেরিটিভ ফর্ম কি? জি ভাই। বা। ইফ পারেন। বা, দু ভার্স, er sie es, war wir waren। আর জি ভারেন, এখানে প্লুরাল হওয়ার কারণে, লেনা এবং নোয়া হওয়ার কারণে এখানে ভারেন হয়েছে, তার মানে তারা বাসায় থাকতো না। আচ্ছা। Es war ein super Abend. এটা ছিল খুবই সুপার একটা ইভিনিং। Wir haben uns lange unterhalten, না অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। হুম হুম। আহ, আচ্ছা, তারপর হচ্ছে wie läuft es denn bei dir? মানে জিজ্ঞেস করছে কেমন চলতেছে দিনকাল। hast du noch Fragen? মানে তোমার কি কোনো কোশ্চেন আছে কিনা? হুম। লিবে বলছে আহ, বনে সংশয়। বনে শান্সে অনেকটা বলা যায় একটা গুড উইশার আর কি। বনে শান্সে মানে ভালো থেকো, এরকম আর কি। বনে শান্সে মানে গুড চান্স বলা যায় আর কি, এটা উইশ উইশ করা আর কি। তো এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা ইমেল করা, তো যেটা আমরা ইমেল করা শিখেছিলাম, অনেকটা ওরকম একটা ইমেল করতেছে তার লাইফ সম্পর্কে, সেখানে কিছু আহ এখানে একটু কোশ্চেন আছে আমার। প্লিজ। আচ্ছা, এখানে বললো যে উম, ইম ইমা লাইনটা কোথায়? হ্যাঁ, মানে বলছে যে ইমা ভেনিস সাইট হাটে, মানে যখনই আমার সময় থাকে পারেনলি না অন্য নোয়ানিস সু হাউসে, মানে ওরা বাসায় থাকে না, থাকতো না। থাকতো না। আচ্ছা, তারপর বলতেছে etwas ein super Abend wir haben uns lange unterhalten, মানে এরপরে হঠাৎ করে মানে আমাদের খুবই গ্রেট ইভিনিং ছিল, আমরা হুম। অনেকক্ষণ ধরে কথা বলছি। এটা মানে কার সাথে কথা বলতেছে, বা মানে দুই একটার পর আচ্ছা, একটা তো আর কি এখানে মিনিংটা একটু আহ, উল্টাপাল্টা লাগতেছে। এখানে এই জিনিসটা যেটা বলা হলো একদম ইয়েতে, যে আলস ইস হিয়া ইউনিভার্সিটি যখন সে কি করেছে, আনমেল্ডিং করতে চেয়েছিল, তার একটা সয়েগনেস একটা সার্টিফিকেট মিসিং ছিল, ভাগ্যবশত তার মা তাকে সেটা মেল করেছে, এবং বর্তমানে ইয়েস এখন সে তার পড়াশোনা করার মানে পারমিশনটা তার আছে। হয়তো আবেন আজকেই মানে আজকে সন্ধ্যাবেলায় তারা সর্বপ্রথম তাদের ভেগে এসেন্টটা সর্বপ্রথম তারা খেয়েছে আর কি। তো এখন সে বলল যে ইমা ভ্যানিশ সাইড হাটে, মানে আগের কথাগুলো বলতেছে আর কি, যে ইমা যখনই যখনই আমার সময়
থাকতো, তখনই তারা বাসায় থাকতো না। Es war ein super Abend. Ähm, wir haben uns lange unterhalten। মানে ওই যে এস বা জুপা আবেন কোনটার কথা বলতেছে, এটাতে আবার চলে যাচ্ছে হচ্ছে আজকে যে ওদের খাবারটা মিলের তারা কথা। খেয়েছে, আজকে আবেন্ডে মানে যেটা তারা খাবারটা খেয়েছে মানে একসাথে, ওটার কথা বলতেছে। ওটা ছিল ভালো একটা সময় ছিল, কিন্তু এর আগেও যখনই তার সময় থাকতো তখন তারা বাসায় থাকতো না। ওটা আম, বুঝতে পারছি। একটা সেন্টেন্সের পরে একটা দিচ্ছে, পরবর্তী যে থার্ড সেন্টেন্স যেটা আছে ওইটা আবার প্রথম সেন্টেন্সটাকে ইন্ডিকেট করতেছে। ওই জন্য এটা বললো হচ্ছে এস বাইন জুপা আবেন্ড, ওই যে আগের যে আবেন্ডের কথা বলছে, এবং তাদের ভালো একটা কনভারসেশন ছিল। বুঝতে পারছি। আচ্ছা, এরপরটা কে পড়ি? একজন পড়েন দেখি। আমি তো জি প্লিজ। Hi Melly, mir gefällt es hier in äh, Freiburg in deiner Wohnung auch sehr gut. Ähm, ফ্রাইবুর্গে আমার তোমার বাসাটা আমার খুব ভাল লাগছে। হুম। Es ist alles etwas kleiner als in Heidelberg. কারণ হায়দ্রাবাদে মানে সবাই ছিল না। এটা বললো কিন্তু অ্যাসিস্ট আলেস, এটাই হচ্ছে সবকিছু। আবার বললো হচ্ছে অ্যাডভান্স ক্লাইনা, মানে এই সবকিছুই কিছুটা ছোট। আলস ইন হাইডেলবের্গ, হাইডেলবের্গ থেকে কিছুটা এখানে ছোট। Als als ich das erste Mal im Zentrum war, habe ich mich trotzdem äh, verreiht, verreiht, verliebt. Verliebt. ফারিয়াত, ফারিয়াত বলা হয় এটাকে। Verliebt. হুম। আমি যখন আমি সেন্ট্রালে ছিলাম তখন তো ফারিয়াত সাধারণত আমরা বলি হচ্ছে যখনই মানুষজন হারাই যাই। হারায় যায়। সো সে বললো যে আলস ইস ডাস এস্টে মাল ইন সেন্ট্রুম ওয়া, আমি যখনই প্রথমবার সেন্টারে ছিলাম, হাবিশ মিস ট্রস্টেম এনি হাও, আমি হারিয়ে গিয়েছিলাম, আই ওয়াজ লস্ট। তো প্রথমবার যখন ছিল সে হারাই গিয়েছিল, ওই জিনিসটা বলছে। Aber jetzt kenne ich mich schon gut aus. যদিও এখন আমি খুব ভালো মতো চিনি। হুম। Und wenn ich Hilfe brauche, dann frage ich andere Studierende. আহ, আমি যখনই আমার হেল্প দরকার হয়, আমি অন্য স্টুডেন্টদের কে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করি। হুম। Das klappt immer. এটা সবসময় ওয়ার্ক করে। হুম। Morgen muss ich mich noch offiziell in Freiburg anmelden. আগামীকাল আমি অফিসিয়ালি ফ্রাইবুর্গে রেজিস্টার রেজিস্ট্রেশন করব, করবো। হুম। রেজিস্ট্রেশন করব। Ich bin schon gespannt, ob ich das auf Deutsch machen kann oder ob ich Französisch sprechen muss. এটা আমার খুবই আহ, চিন্তার বিষয় যে আমার কি গেসপান্ট মানে হচ্ছে ডয়েচ আমি অনেকটাই রিল্যাক্সড আর কি। গেসপান্ট মানে হচ্ছে আসলে, রিল্যাক্স। হ্যাঁ। Ich das auf Deutsch machen kann. আহ, আমি ডয়েচ করতে চাই অথবা ডয়েচ শিখতে চাই অথবা ফ্রেঞ্চ ভাষা শিখতে চাই। রিল্যাক্স। ভাইয়া গেস্পান মানে এইটা বুঝি না যে মানে এই দুই ভাষা শেখার জন্য সে রিল্যাক্স ফিল করতেছে। Ich bin schon gespannt। মানে সে বললো যে I'm almost relaxed, ob ich das auf Deutsch machen kann। অথবা এটা কি আমাকে মানে জার্মানে করা উচিত, নাকি আমি অনেকটা ফ্রান্সুদিশ আমার কথা বলা উচিত? wenn ich in Heidelberg Französisch gesprochen habe, যখনই আমাকে হাইডেলবার্গে মানে ফ্রান্সুদিশ কথা বলতে হবে, konnte ich auch nicht gut, তখন আমি করতে পারবো না। তো সে অনেকটা বললো যে আম, মানে সে শিওর না এক্স্যাক্টলি সে ওখানে ডয়চে কথা বলতে পারবে, মানে ডাস ich das auf Deutsch machen kann, ওখানে জার্মানে বলতে পারবো, নাকি আমাকে ওখানে ফ্রান্সুজিস কথা বলতে হবে, কারণ তার ফ্রান্সুজিস এতটা ভালো না। হুম। আহ, aber das wird hier bestimmt besser. এক্স্যাক্টলি এখানে যদিও যদি বলা যায় এনস্পানেন, যদি বলি এখানে এনস্পানেন, এনস্পানেন হচ্ছে সাধারণত আমরা বলি হচ্ছে টু রিল্যাক্স আমরা বলি, বাট গেসপান্ট
এই সেন্টেন্সের অর্থ থেকে গেস্পান্ট আমরা বলতে পারি অনেকটা চিন্তা মনে হচ্ছে না চিন্তার ভাইয়া? মতো, সে চিন্তা করছে এক্স্যাক্টলি। বলা যায় হচ্ছে টু টেন্স বলতে পারি, টু জি। টেন্স। তো অনেকটা সে একটু দুশ্চিন্তা, এনস্পানেন, হ্যাঁ এনস্পানেন যদি বলি সেক্ষেত্রে আমরা রিল্যাক্সড বলতে পারি, বাট এখানে গেস্পান্ট এই সেন্টেন্সের দিক থেকে বলা হচ্ছে যে অনেকটা একটু দুশ্চিন্তা, কারণ অব দিয়ে বোঝানো হয়েছে, অব দিয়ে বোঝানো হয়েছে, হুম। সাধারণত অলদো বোঝানো হয়েছে, তার মানে অব যখন দেওয়া হয় অবের আগে সাধারণত এটা একটু মানে এগেনস্টে কিছু বলতে হয়, তার মানে এটা দিয়ে রিল্যাক্স না, বাট এটা হবে হচ্ছে গেস্পান, সরি এটা হবে হচ্ছে অনেকটা শিওর না সে এক্স্যাক্টলি, অথবা টেন্সটে আছে, দুশ্চিন্তায় আছে সে, জার্মানে কথা বলবো ওখানে নাকি তাকে ফ্রান্সিসে কথা বলতে হবে। আনসার শেষ জি আপু, আপনি যেটা বলেছেন ওটা করছি। টেন্স এক্স্যাক্টলি। হুম। Sí. Aber wenn ich in Heidelberg Französisch gesprochen habe, konnte ich das nicht gut. আমি যখন হাইডেলবার্গে ছিলাম আমাকে ফ্রেঞ্চে কথা বলতে হতো, কিন্তু আমি এটা মানে এত ভালো পারতাম না। আবার হুম। das wird hier bestimmt besser, যদিও এটা এখন ভালো হচ্ছে, বেটার হচ্ছে হুম। হুম। নাকি বেটার। এস ইন বিয়ার হিয়া বেস্টিম বেসা, এটা এখানে অবশ্যই ভালো হবে, ভিয়ার্ড বলেছে, ভিয়ার্ড মানে আমরা ভিয়ার্ডেন পড়ছিলাম মনে আছে আপনাদের, জি ভিয়ার্ডেন জি। পড়ছিলাম যে এই যে ভিয়ার্ড মানে হচ্ছে ফিউচার নিয়ে কথা বলছে, মানে এটা অবশ্যই বেটার হবে। Im Briefkasten war ü- übrigens noch postwörtlich. হুম। হুম। Ähm, উদ্ভিগেন্স মানে হচ্ছে das এনি stimmt. হাউ আর কি। আচ্ছা, মেসেজে আমি এনিহাউ তোমার মানে তো সে বলছে ইন ব্রিফ পরবর্তীতে মেসেজ কাস্টেন, করব। ব্রিফ কাস্টেন মানে হচ্ছে যে আমাদের লেটার বক্স আছে, লেটার বক্সে আচ্ছা আচ্ছা। এনি হাউ তার জন্য মানে আরো একটা পোস্ট আছে, তো ইন ব্রিফ কাস্টেন বা উব্রিগেন্স, উব্রিগেন্স মানে হচ্ছে এনি হাউ, নক সরি, পোস্ট করে দিস আর একটা শিখেন। পোস্ট আছে জলিস এস দিয়া শিখেন। তুমি কি পেয়েছো? আমার কি এটা তোমাকে পাঠানো উচিত? Hässliche Grüße, ভেরা। ওকে, তো এগুলা হচ্ছে তাদের আম, বাসা চেঞ্জ করছে, তাদের লাইফ নিয়ে তারা কিছু সমস্যা পড়ছে, অথবা তার কি করবে না করবে লাইফ আপডেট নিয়ে সাধারণত তারা এখানে কি করলো, কিছু আপডেট দেওয়ার চেষ্টা করেছে এখানে। আচ্ছা, তো আম, আমরা যে জিনিসটা করব এখানে, আম, দুইটা কানেক্টর আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আলস, একটা হচ্ছে ভ্যান। আলস আমরা সাধারণত কখন ইউজ করি? আলস আমরা সাধারণত তখন ইউজ করি যেটা আমাদের লাইফে শুধুমাত্র একবার। আলস দুইভাবে ইউজ করা হয়, একটা হচ্ছে দেন মানে একটা কম্পারিজনের জন্য ইউজ করা হয়, আর একটা হচ্ছে আলস আমরা ইউজ করি আমাদের লাইফের যে কোনো একটা জায়গায়, একটা মানে ওই সিচুয়েশনটা জাস্ট একবার হয় আমাদের লাইফ টাইমে, ওই জায়গাটাতে আমরা সাধারণত আলস ইউজ করি। আলস কি আমরা পড়ছিলাম? জি ভাইয়া, উদাহরণ হিসেবে বলছিলেন। এক্স্যাক্টলি, আলস সাধারণত এই যে এখানে বলা হচ্ছে এখানে ফ্রুইয়া, যেটা হচ্ছে আইনমাল মানে একবার লাইফে হয়, সেটাতে আমরা শুধুমাত্র আলস ইউজ করি। আর ভ্যান এটা যে কোনো সময় হতে পারে, ভ্যান এটা এখন হতে পারে, বর্তমানেও হতে পারে, অতীতের কোনো কথা হতে পারে, ভবিষ্যতের কথা হতে পারে, এটা যে কোনো সময় হতে পারে। ভ্যান মানে ভ্যানিশ মেয়া সাইট হ্যাটে, যখনই আমার ভালো বেশি সময় থাকবে, ভ্যার ইস মিড ডিয়া, আমি তোমার সাথে থাকবো, তো এটা ফিউচারও কনেকটিভ সই হতে পারে, প্রেজেন্সও হতে পারে, প্রেটেরিটুমও হতে পারে, ডাজন্ট ম্যাটার, যে কোনো ফর্মে কিন্তু হতে পারে, কিন্তু আলস লাইফের একটা সময় হবে শুধুমাত্র। তো এখানে কি বললো, আলস মেলি আইন সয়গনিস গেফেল্ট হার্ট, মেলির একটা সার্টিফিকেট কি হয়েছিল, মিসিং ছিল, হার্ট ইরে মুট এস গেসি, তার মাস তাকে এটা পাঠিয়েছে, তার মানে ওইটা তার লাইফ টাইমে জাস্ট একবার ঘটেছে। আচ্ছা, ভেন ভেরা ফ্রাগেন হার্ট, তার যখন প্রশ্ন থাকবে, হেল্পেন ইয়া আন্দার স্টুডিয়ারেন্ডে, আর আদার যে স্টুডেন্টরা আছে তারা তাকে সহযোগিতা করবে, তো এটাও কিন্তু কি হতে পারে, এটা আমাদের এটা যেহেতু আছে এটা হচ্ছে প্রেজেন্স, বর্তমানের কথা বলা হয়েছে, কেন বর্তমান, এটা হচ্ছে আমাদের হার্ট, হার্ট যেহেতু আছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্সের কথা বলা হয়েছে। আর আগের সেন্টেন্সে যেটা ভ্যান দেওয়া আছে এটা হচ্ছে পূর্বের কথা, প্রেটেরিটুম বোঝানো হয়েছে, ঠিক আছে। প্রেটেরিটুম এটা আমাদের লাইফে অনেকবার হতে পারে চাইলে। ভ্যান মেলি সাইট হাটে, মেলির যখন সাইট থাকতো তখন তারা কি করতো, লেনা আর নোয়া তখন থাকতো না, ঠিক আছে, এটা তো একবার না, এটা অনেকবার ঘটেছে তাই না। আর একবার যদি ঘটে আলস, অনেকবার যদি ঘটে সেক্ষেত্রে আমরা ভ্যান ইউজ করব। আচ্ছা, ওকে, অলরাইট। তো এখানে কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। আম, এখানে হচ্ছে মেলি এটসেল সে কিছু এক্সপ্লেন করতেছে, আলস এবং ভ্যান নিয়ে সে কিছু
কথা বলছে এখানে বিশেষ করে প্রথমে দেয়া আছে als Meli in die Schule gekommen ist konnte sie nur Französisch, মানে সে যখন স্কুলে গিয়েছিল সে শুধুমাত্র ফ্রান্সুজিস পারতো। তার মানে মেলি তার লাইফে একবারই স্কুলে গিয়েছিল, তাই না? সে তো একবারই, আমরা তো একবারই স্কুলে যাই আমাদের লাইফে। তো তখন সে ফ্রান্সোদিস পারতো, শুধুমাত্র ফ্রান্সোদিস পারতো। তো এখন এর পরবর্তীতে আমরা এটা কি ভ্যান হবে নাকি এটা আমাদের আলস হবে, এটা আমরা বোঝার চেষ্টা করবো। এখানে কি বলা হলো, আমাদের সবসময় আমি যে জিনিসটা বলেছি সবসময় খেয়াল রাখবেন আপনারা, কিওয়ার্ড আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিওয়ার্ড ধরে ধরে আপনারা যদি অ্যান্সার করেন লিসেনিং আপনারা খুব ভালো করে ভালো করতে পারবেন। আচ্ছা, তো এখানে বলা হলো Freundin getroffen hat, haben sie meisten Deutsch geredet, মানে ম্যাক্সিমাম সময় তারা জার্মানে কথা বলতো। তো সেম ভাবে স্কুল স্কুল যখন সে ভ্যাক্সেল করেছিল তখন তার বছর বয়স যখন 14 ছিল তখন সে তার স্কুল পরিবর্তন করেছিল। তো এখানে কোন জায়গায় আমরা ভ্যান দিব, কোন জায়গায় আমরা আলস দিব, আমরা বোঝার চেষ্টা করি এই রেকর্ড থেকে। Komm, Melli, trink einen Kaffee mit uns. Ja, gern. Ich brauche eine Pause. Kennst du Melli? Sie macht ein Semester bei uns. Jetzt schon. Hi Melli, ich bin Lea. Wo hast du bisher studiert? In Fribourg. Spricht man da nicht Französisch? Französisch und Deutsch. Aber als ich mit 6 in die Schule gekommen bin, da konnte ich nur Französisch. Warum kannst du dann so gut Deutsch? Meine beste Freundin ist aus Zürich nach Fribourg gezogen. Wenn ich sie getroffen habe, haben wir meistens Deutsch geredet. Als ich dann 14 war, habe ich die Schule gewechselt. Ich war dann in einer zweisprachigen Schule mit Französisch und Deutsch. Und hast du manche Dinge nur in der einen oder in der anderen Sprache gemacht? Das weiß ich nicht so genau. Doch, ich habe immer französische Musik gehört, wenn es mir nicht so gut gegangen ist. Wenn ich ein bisschen traurig war. Wie findest du eigentlich Heidelberg? Als ich zum ersten Mal hier war, vor ein paar Jahren, da hat es mir super gefallen. Es gefällt mir jetzt auch noch gut. Aber wenn man hier wohnt, dann... আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমি আপনাদের এখানে মার্ক করেছি, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমরা শুনেছি ওগুলো মার্ক করেছি এখানে। তার মানে একটা সেন্টেন্সের এই কিওয়ার্ডগুলো কিন্তু তারা সে বলেছে, কিওয়ার্ডগুলো বলার পরেই কিন্তু ওই সেন্টেন্সে কিন্তু অ্যান্সারগুলো ছিল। আপনারা কি খেয়াল করেছেন কেউ? জি ভাইয়া। হ্যাঁ, তো এখানে কিওয়ার্ড কিন্তু তারা বলবেই। তো কিওয়ার্ডগুলো ধরে রাখছি এবং প্রথমে যদি অ্যান্সারটা বলি কি হবে, কেউ বলতে পারবেন? ভেন। ভ্যান, এখানে কি এটা বলেছে ভ্যান। তারপরে 3 নাম্বারটা আউট। আলস। আলস হবে, কারণ এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি আর আলস আমরা এটা শুনতেও পাইছি যে তার হ্যাঁ। বয়স যখন 14 বছর ছিল। সাধারণত আলস ইস 15 বা আলস ইস 6 বা konnte ich nicht schwimmen, আমার যখন ছোট 6 বছর ছিল আমি তখন সাঁতার কাটতে পারতাম না। তো 6 বছরে আমি একবারই আমার আসছিল লাইফে, 6 বছর কি আর কখনো আসবে? কখনো আসবে না। আচ্ছা, তারপর 4 নাম্বার ইমা। বেন। ইমা ভেন। ভ্যান। হুম হুম কারণ আমরা জানি কি একটা ঘটনা যখন একবার ঘটে লাইফে তখন আলস, আর ওইটা ছাড়া যদি বারবার ঘটে সেটা হচ্ছে ভ্যান, সেটা হোক প্রেজেন্সে হোক সেটা পাস্টে। তারপরেরটা Ben. ভ্যান ছিল না এটা আলস ছিল? আমি এটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা, আবার শুনেন যদি না বুঝেন। Komm, Melli, trink einen Kaffee mit uns. Ja, gern. Ich brauche eine Pause. Kennst du Melli? Sie macht ein Semester bei uns. Jetzt schon. Hi Melli, ich bin Lea. Wo hast du bisher studiert? In Fribourg. Spricht man da nicht Französisch? Französisch und Deutsch. Aber als ich mit 6 in die Schule gekommen bin, da konnte ich nur Französisch. Warum kannst du dann so gut Deutsch? Meine beste Freundin ist aus Zürich nach Fribourg gezogen. Wenn ich sie getroffen habe, haben wir meistens Deutsch geredet. Als ich dann 14 war, habe ich die Schule gewechselt. Ich war dann in einer zweisprachigen Schule mit Französisch und Deutsch. Und hast du manche Dinge nur in der einen oder in der anderen Sprache gemacht? Das weiß ich nicht so genau. Doch, ich habe immer französische Musik gehört, wenn es mir nicht so gut gegangen ist. Wenn ich ein bisschen traurig war. Wie findest du eigentlich Heidelberg? Als ich zum ersten Mal hier war, vor ein paar Jahren, da hat es mir super gefallen. Es gefällt mir jetzt auch noch gut. Aber wenn man... এটা কি হবে?
Also, also, আলস। আলস হবে এক্স্যাক্টলি, কারণ হামবুর্গে প্রথমবার এস্টেমাল মানে প্রথমবার আসছে, প্রথমবার কি আর কখনো এটা ফিরে পাওয়া সম্ভব? সম্ভব না। তো সে বলেছে এখানে কি আলস, এক্স্যাক্টলি। তো আম, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আলস এবং ভ্যান কখন আমরা ইউজ করতেছি এবং কোন জায়গায় ইউজ করতেছি। শর্টলি যদি বলি, লাইফের একবার যদি থাকে কোনো কিছু অতীতে, সেটা আলস ইউজ করে, আর ভ্যান সেটা আমাদের বর্তমান, ফিউচার, অতীত যে কোনো জায়গায় আমরা বারবার যখন ঘটবে তখন আমরা ভ্যান ইউজ করব। আচ্ছা, ওকে। এরপরে আসছি আমরা, যেহেতু আজকে আমরা বাড়ি কাজ করিনি, আমাদের আজকে সরি বাড়ি কাজ না, আমাদের পাউজে আমরা করিনি, সেক্ষেত্রে আমরা একটু আর্লি শেষ করব। সমস্যা নেই, এই চ্যাপ্টার ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো। আহ, আচ্ছা, এখানে আরেকটা রেকর্ডিং বলা আমরা শুনবো, সেটা হচ্ছে হাউস টিয়ার রেসপেক্ট, তাদের যে আম, বাসার যে ইয়েগুলো আছে, প্যাটগুলো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে কথা বলবে। auf Informationen reagieren, কিভাবে তারা রিয়েক্ট করতেছে, এবং কে কি বলছে, আনি কি বলছে, তানিয়া কি বলছে, এস ভ্যান কি বলছে। তো তাদের কি কি সমস্যা, was möchte Nina এবং was ist das Problem, তাদের সমস্যাটা কি, এটা নিয়ে কথা বলা হয়েছে। এবং আরেকটা বলা হলো welche Gründe haben sie haben die Personen, তাদের কোন কোন গুণগুলো আছে, রিজনগুলো তাদের কি কি, রিজনগুলো আমরা শোনার চেষ্টা করি, সমস্যাটা কোন জায়গায় বোঝার চেষ্টা করি আমরা। Nummer 40, genau. Hallo Anne, hier ist Nina. Hallo Nina. Na, was gibt's Neues? Also ich habe tolle Neuigkeiten. Unsere Katze hat Junge bekommen. Echt? Das ist ja super. Wie süß. Total. Und jetzt suchen wir einen Platz für die Kleinen. Habt ihr vielleicht Interesse? Ein Kätzchen? Oh, das geht leider nicht. Weißt du, René und ich, wir sind so viel unterwegs. Die Katze wäre so viel allein. Tut mir echt leid. Aber frag doch mal Tanja. Ach so. Na gut. Hallo Tanja, hier ist Nina. Hi Nina. Lange nichts gehört. Wie geht es dir? Du, eigentlich super. Wir haben gerade junge Kätzchen und da habe ich an dich gedacht. An mich? Na, ich mag Katzen ja wirklich wahnsinnig gern. Aber Dirk hat eine Katzenallergie. Ganz schlimm. Leider. Echt? Das habe ich ja gar nicht gewusst. Dann geht das natürlich nicht. Nee, leider nicht. Aber frag doch mal Sven. Gute Idee. Der ist ja ein echter Tierfan. Also bis dann. Danke. Sven Rieger. Hi Sven, hier ist Nina. Hallo, wie geht's? Eigentlich gut. Du weißt doch, wir haben junge Kätzchen und jetzt suche ich gerade ein neues Zuhause. Junge Kätzchen? Eigentlich total gern. Aber ich kann nicht. Warum? Hast du etwa auch eine Allergie? Nee, zum Glück nicht. Und ich finde Katzen super. Aber mein Vermieter erlaubt es nicht. Das ist aber schade. Hast du eine Idee, wen ich noch fragen kann? Vielleicht Markus und Inge. অলরাইট, তো এখানে যে একটা রেকর্ডিং আমরা শুনতে পাইছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এখানে তাদের যে কাচ্চের আছে, কাচ্চে নিয়ে কথা বলেছে। যে কাচ্চে মানে হচ্ছে বিড়াল, আর বিড়ালের যে বাচ্চা আছে, ছোট বাচ্চাগুলোকে, এগুলো বলা হচ্ছে ডাস খ্যাটসেন বলা হয়। কাচ্চে মানে হচ্ছে বিড়াল, আর ডাস খ্যাটসেন মানে হচ্ছে বিড়ালের বাচ্চাগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ডাস খ্যাটসেন, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো এখানে সে প্রশ্ন করলো, প্রথমে ফোন করেছে হচ্ছে আনিকে, আনিকে ফোন করে বলেছে হচ্ছে তুই জানোস যে আমাদের বিড়ালের একটা ছোট হচ্ছে ইয়ংই হয়েছে, মানে তাদের একটা বাচ্চা হয়েছে বিড়ালের। তো এই বিড়ালের বাচ্চাটাকে তারা রাখতে পারবে কিনা, তাদের নতুন একটা বাসা খুঁজতেছে, রাখতে পারবে কিনা। তো আনি নিষেধ করেছে, তানিও নিষেধ করেছে, এবং হচ্ছে এসবেনও নিষেধ করেছে, এবং রিজন করার মানে সরি নিষেধ করেছে। নিষেধ করার রিজনটা কি কি ছিল? আনিয়া আনে আমি বলবো একা 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 থাকে আর পড়ালেখা করতে থাকে। তারা বলেছে যে তারা বাইরে বাইরে বেশি থাকে, উনটাভেক্স থাকে তারা। উনটাভেক্স মানে হচ্ছে তারা
মানে বাসায় বেশি বেশি থাকে না, তারা বাইরে বাইরে থাকে। এখন যদি বাইরে থাকে তাহলে ডাচ ক্যাটসিন যেটা আছে, বিড়ালের বাচ্চাটা একা থাকবে। তো একা থাকাটা তো ভালো না ইমোশনালি, বাচ্চাটা বিড়ালের বাচ্চা। ওই জন্য বলেছে যে এটা রাখতে পারবে না। আর তারপর হচ্ছে তানিয়ে নিষেধ করেছে। সে কেন নিষেধ করেছে? পছন্দ করে না। অ্যালার্জি আছে, তাই না? সে বলেছে না তার কাছে অ্যালার্জি আছে, তানিয়া, এই জন্য রাখতে চায়নি। এসবেন কি বলেছে? ভাড়া দিচ্ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, সে বলেছে ফার্মিটা এলাউbt nicht। বলছে না সে রাখতে পারবে, সে খুব বিড়াল পছন্দ করে, রাখতে চায়, কিন্তু তার বাড়িওয়ালা ফার্মিটা, ফার্মিটা মানে হচ্ছে বাড়িওয়ালা, এলাউbt nicht। সে বাড়িওয়ালা এটা কি করে না, পারমিশন দিচ্ছে না। আমরা আবার শুনি, তাহলে এটা ভালো করে বুঝতে পারবো এবার। Hallo Anne, hier ist Nina. Nina, na, was gibt's Neues? Also ich habe tolle Neuigkeiten. Unsere Katze hat Junge bekommen. Echt? Das ist ja super. Wie süß. Total. Und jetzt suchen wir einen Platz für die Kleinen. Habt ihr vielleicht Interesse? Ein Kätzchen? Oh, das geht leider nicht. Weißt du, René und ich, wir sind so viel unterwegs. Die Katze wäre so viel allein. Tut mir echt leid. Aber frag doch mal Tanja. Ach so. Na gut. Hallo Tanja, hier ist Nina. Hi Nina. Lange nichts gehört. Wie geht es dir? Du, eigentlich super. Wir haben gerade junge Kätzchen und da habe ich an dich gedacht. An mich? Na, ich mag Katzen ja wirklich wahnsinnig gern. Aber Dirk hat eine Katzenallergie. Ganz schlimm. Leider. Echt? Das habe ich ja gar nicht gewusst. Dann geht das natürlich nicht. Nee, leider nicht. Aber frag doch mal Sven. Gute Idee. Der ist ja ein echter Tierfan. Also bis dann. Danke. Sven Rieger? Hi Sven, hier ist Nina. Hallo, wie geht's? Eigentlich gut. Du weißt doch, wir haben junge Kätzchen und jetzt suche ich gerade ein neues Zuhause. Junge Kätzchen? Eigentlich, ich kann nicht. Warum? Hast du etwa auch eine Allergie? Das ist aber schade. Hast du eine Idee, wen ich noch fragen kann? Ich mag es. হুম। এবার বুঝতে পেরেছি আমরা। জি ভাইয়া। তো এই যে রেকর্ডিং গুলো যে আমরা শুনি, এগুলো আসলে আমাদের কতটুকু হেল্প করবে, এগুলো কেন শুনছি আমরা, অথবা আমরা এই যে টেক্সট গুলো যে আমরা পড়ি, এগুলো আমরা কেন পড়ছি, এগুলো রিজন আছে। রিজন গুলো হচ্ছে আমরা যে লেজেন্ড গুলো পড়ছি, টেক্সট গুলো পড়তেছি, সেটা শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চেষ্টা করব সেটা বাসায় আরেকবার পড়ার জন্য। ওটা বাড়ির কাজ না থাকলেও সেটা আমরা বাড়ির কাজ মনে করে আমরা চেষ্টা করব সেটা বাসায় আরেকবার যদি দেখি আমাদের ভোকাবুলারি কি পড়লাম, যেটা আমাদের সাথে পরিচিত না, আমরা সেটা আরেকবার প্রয়োজনে আমরা যে ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ড যেহেতু আপনাদের কাছে আছে, আপনারা যে কোনো সময় ক্লাস রেকর্ডটা আপনারা সবসময় আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট ওটা আবার দেখলেন ক্লাস রেকর্ডে কোন পয়েন্ট আমি মিস করেছি, কোন জিনিসটা বুঝতে পারিনি, অথবা চাইলে আপনারা আম, আহ, খুঁজে দেখতে পারেন, ডিকশনারি দেখতে পারেন, ক্লাস দেখতে পারেন। তো জাস্ট এগুলো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তা না হলে আমরা ক্লাসে যতটুকু শিখি, এগুলো যদি বাসায় প্র্যাকটিস না করি, না পড়ি, সেক্ষেত্রে এটা আমাদের আমরা খুব বেশি আমরা আগাতে পারবো না। হ্যাঁ, আগাতে পারবো, তবে অনেক সময় লাগবে আমাদের। জাস্ট আমরা ক্লাসে যেটা পড়ছি বাসায় একটু যদি পড়ি, অনেক দ্রুত আমরা ইমপ্রুভমেন্টটা আমরা করতে পারবো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সবাই, যাতে বাসায় অন্তত একটু আম, পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে মিস করবেন না, অথবা ইমপ্রুভমেন্ট বলি আমরা সব দিক থেকে, আপনারা দ্রুত কিন্তু আগে যেতে পারবেন। আচ্ছা, অলরাইট। তো আরো একটা পয়েন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আশা করি আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তো এটা হচ্ছে হাউসটিয়ার ইজ ইন ইন ডয়চল্যান্ড পপুলেয়ার। হাউসটিয়ার জার্মানিতে অনেক পপুলার। তো এখানে
যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে 5টা প্রশ্ন দেওয়া আছে আমাদের, এবং এটা আমাদের বাড়ির কাজ থাকবে। এখান থেকে রিস্টিস কোনটা ফালস কোনটা এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যেটা করব, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা লেখাগুলো পড়ব, এবং সেটার উপর বেস করে আমরা আরেকবার এটা বাসায় পড়ে এই যে রিস্টিস কোনটা ফালস কোনটা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এখানে বলা হলো বাস ফার্মুটেন্সি। ফার্মুটেন্সি মানে হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক, অনেকটা আম, মানে থিঙ্ক করা আর কি। হোয়াট ডু ইউ থিঙ্ক, ফার্মুটেন্সি। ইস ফার্মুটেড, দু ফার্মুটেস্ট, ইয়াস ফার্মুটেড। এটা হচ্ছে ভালো একটা সুন্দর একটা শব্দ। আপনারা এটা শিখতে পারেন যে ফার্মুটেন। আচ্ছা, তো একজন পড়েন দেখি এটা। বাম পাশেরটা একজন পড়েন, ডান পাশেরটা পাবেল ভাই বাম পাশেরটা পড়েন, আর বিজয় ভাই ডান পাশেরটা পড়েন, আপনারা যেহেতু আগে দুইটা পড়েননি। আমি বাম পাশেরটা ভাইয়া। ইয়েস। In fast Erdem Zweiten Hausart in Deutschland von und Jetzt. 40% gibt es ein oder mehrere Haustiere. প্রথমত ওয়াইটেন দুইটা হচ্ছে আহ এখানে হাউস বলা হলো আর্ট। ইন ফাস্ট মানে অলমোস্ট, ইয়েডেম সোয়াইটেন হাউস হল্ট মানে মানে প্রায় অলমোস্ট দুইটা জার্মানির প্রতি দুইটা বাড়িতে, মানে অ্যারাউন্ড প্রায় 45% বলা হলো, প্রতি দুইটা বাড়িতে অন্তত একটা অথবা তার চেয়েও বেশি গৃহপালিত প্যাট আছে। এটা আছে লিবেস্টেন জিন কাটসেন উন হুন্ডে, এবং হচ্ছে আহ এই বিড়াল এবং এই কুকুর হচ্ছে এই থাকে আর কি। সবচেয়ে বেশি হ্যাঁ, বেলিফস্টেন, বেলিফস্টেন মানে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, পপুলার মানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বিড়াল এবং কুকুর আর কি। বেলিফস্টেন মানে হচ্ছে এক্স্যাক্টলি টু বি অনেস্ট যদি বলি, সবচেয়ে পছন্দের। এক্স্যাক্টলি হ্যাঁ, সবচেয়ে বেশি পছন্দের আর কি, প্রায়োরিটি দিক থেকে হচ্ছে বিড়াল এবং কুকুর। In jedem fünften Haushalt lebt mindestens eine Katze, এবং 50 ফুনটেন 50। হ্যাঁ, এখানে বলা হলো যে বেলিফস্টেন হচ্ছে কাচ্চেন এবং হুন্ডে, মানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এখানে বিড়াল এবং কুকুর। এরপরে বলা হলো ইন ইয়েডেম ফুনফটেন হাউস হাল্ট মানে প্রতি 5টা বাড়িতে, লিফট মিন্ডেস্টেন আইনে কাচ্ছে প্রতি 5টা বাড়িতে একটা করে একটি বিড়াল থাকে। Es gibt 14 Millionen Katzen und über 9 মিলিয়ন হুন্ডে, এবং তারা হচ্ছে এই 14 মিলিয়ন বিড়াল এবং হচ্ছে 9 মিলিয়ন হচ্ছে কুকুর। এস গিফট সাধারণত আমরা বলি হচ্ছে যখনই কোনো কিছু বলি যেটা থার্ড পার্সন হিসেবে আমরা আমরা মেনটেন করি, যেমন আমরা বলি না, ইংলিশে যদি বলি আমরা দেয়ার ইজ 14 মিলিয়ন ক্যাটস অ্যান্ড ওভার 9 মিলিয়ন ডগস, যদি আমরা বলি সো দেয়ার ইজ এক্স্যাক্টলি, এটা তো আমরা থার্ড হিসেবে আমরা কিছু একটা থার্ড পার্সন হিসেবে ইন্ডিকেট করছি, ওই জন্য ওই জায়গায় সেম ভাবে আমরা এস গিফট হিসেবে আমরা জার্মানে আমরা এস গিফট হিসেবে বলি, এস গিফট 14 মিলিয়নেন কাtzen und über 9 মিলিয়নেন হুন্ডে, মানে সব মানে 14 মিলিয়নের 14 মিলিয়ন বিড়াল এবং 9 মিলিয়ন আর বেশি কুকুর জার্মানিতে আছে। তো মানে অনেক, 9 মিলিয়ন মানে আসলে প্রায় 90 লক্ষ। এটা অনেক, 9 মিলিয়ন মানে তো 90 লক্ষ। হ্যাঁ, অনেক আসলে। Dazu kommen Morische Haustiere wie Fisch, Ratten oder Schweine. Haustiere machen Spaß, aber sie kosten auch viel Geld und Zeit. আহ, এবং হাউজে হচ্ছে ফিশ, তারপর হচ্ছে রাটেন অথবা হচ্ছে
শিবাইন অর্থ কি ভাইয়া? মানে হচ্ছে শুকর। শুকর শুকর। শুকর এবং হাউস টিয়ারে মাখেন তারা হচ্ছে আহ, অনেক ফানি ভাবে হচ্ছে, আবার হচ্ছে অনেক টাকা এবং সময় হচ্ছে ব্যয় করে আর কি। Jedes Jahre geben die Deutschen 4,5 Milliarden Euro für Tierfutter UAS। এটা কি ভাইয়া UAS হবে নাকি মানে? Zuwarte, মিক্সিং বাইজে বলা হয় এটা সাধারণত অনেকটা etc. হিসেবে এটসেট্রা হিসেবে বলা হয় টুটা আউস এক্স্যাক্টলি। হাউস এবং হচ্ছে প্রত্যেক ইয়ারে হচ্ছে তারা হচ্ছে 4 থেকে 5 4 থেকে 5 আহ, এই তো এখানে ইউরো হচ্ছে। যেটা বলা হলো মিলিয়ার্ডেন। মিলিয়ার্ডেন সাধারণত আমরা বলি হচ্ছে যখনই আমাদের মিলিয়ন আমরা বলি, মিলিয়নের পরে বিলিয়ন। ঠিক আছে, বিলিয়ন যখন হয় বিলিয়নের পরবর্তীতে কি আমরা ট্রিলিয়ন বলি, তাই না? তো এই জায়গায় মিলিয়ার্ডেন বলা হয়। তো অনেক টাকা, প্রায় আহ, মানে 4.5 ট্রিলিয়ন ইউরো মোস্ট প্রবাবলি, যে তারা এই পরিমাণ টাকা তারা খরচ করে শুধুমাত্র হাউস টিয়ারের, হাউস আর্টসের জন্য। জি নূর ভাই বলেন। ভাই লাস্টে যেটা বললেন যে এক্সেট্রা, এটার উচ্চারণটা কি হবে? ইউএস ফাও বলে আর কি, ইউএসবে বলা হয়, ইউএসবে। আবার এটসেট্রা কিন্তু আবার এটসেট্রাও কিন্তু বলে, ঠিক আছে। হ্যাঁ, উনজুবাইটা বলে যে এটা কি, এটা উনজুবাইটা কি একটা? উনজো পাইটা না, উনজো পাইটা মানে হচ্ছে এভাবে উনজো পাইটা, উনজো পাইটা মানে হচ্ছে এটা মানে আরো কিছু আর কি, বাট এখানে আচ্ছা, অ্যাটসেট্রা, অ্যাটসেট্রা আমরা ইংলিশে অ্যাটসেট্রা বলি, যার জার্মানে বলে হচ্ছে অ্যাটসেটেরা বলে আর কি, অ্যাটসেটেরা বলে, আর এটাকে বলে হচ্ছে ইউএস ভে। তো এটাকে আবার আমরা অ্যাটসেটেরাও বলতে পারি আর কি, অথবা অনেকে উনজো বাইটারও বলে, আপু যেটা বললো, হ্যাঁ ওইরকম অনেকে বলে। এটা পাশাপাশি আরো অনেক কিছুই আর কি, উনজো বাইটাও বলে। হ্যাঁ তো আম, হ্যাঁ যেমন ইউএস ভে, উন জো ভাইটা, অনেকে উন জো ভাইটাও বলে, আবার অ্যাটসেটেরাও চাইলে আমরা অ্যাটসেটেরাও বলতে পারি। অ্যাটসেটেরা এক্স্যাক্টলি ইংলিশে ওরকম আর কি, অ্যাটসেটেরাও বলে। হুম হুম। তো জার্মানিতে আসলে বেশ ভাইয়া। হাউস টিয়ারের জন্য আসলে অনেক, মানে অনেক টাকা তারা খরচ করে, হিউজ পরিমাণ একটা, এবং ওরা ওরা পছন্দ। তো ভাইয়া কুকুর বিড়াল গুলো সন্তানের মতো লালন পালন করে। আমি আউপেয়ারে দেখলাম হচ্ছে মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে হচ্ছে কুকুর আছে 3-4টা করে। হ্যাঁ ওরা একদম নিজের সন্তানের মতোই আসলে মনে করে আর কি, যেমন আমাদের মায়েশা আপুর অনেকগুলো বিড়াল আছে। তো আহ, স্বাভাবিকভাবে উনি এটা ভালো বুঝতে পারবে, যারা বিড়াল অথবা আমাদের দেশে তো কুকুর তো ওরকম ভাবে ইয়ে করে না, বাট বিড়াল খুবই পপুলার আর কি বাংলাদেশে। তো আচ্ছা, তারপর হচ্ছে বিজয় ভাইয়া পরেরটা পড়েন দেখি। As gift erscheint Grunde, warum die Menschen Haustiere haben. হুম হুম। Erscheint Grunde মানে ভাইয়া? আচ্ছা, এখানে ফাশিডেনে বলা হয়েছে, ফাশিডেনে মানে হচ্ছে ডিফারেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে ফাশিডেনে, ডিফারেন্ট, ডিফারেন্ট verschiedene Gründe, মানে es gibt verschiedene Gründe, অনেকগুলা মানে ডিফারেন্ট রিজনস আছে। warum die Menschen Haustiere haben, অনেকগুলো রিজন আছে মানুষজন কেন হাউস টিয়ারে মানে পেতে চায়। হুম হুম। Sie helfen bei Stress, sind immer der und den Menschen treu. তারা হেল্প করে বাই রাস্তাতে, হ্যাঁ sind জিনিসটা immer স্ট্রেস, রাস্তায় না, স্ট্রেস মানে হচ্ছে তারা মানে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তায় তারা হেল্প করে, জিন্ট ইমাদা তারা সবসময় আছে, উন্ড মেনশন ত্রয় এবং তাদের মানুষজনের বিশ্বস্ত, ত্রয় মানে হচ্ছে বিশ্বস্ততা। und Kinder lieben sie einfach, এবং বাচ্চারা তাদেরকে সহজে ভালোবাসে। হুম। Noch einige interessant Information, Information গুলো খুবই interesting. Frauen haben häufiger Haustiere als Männer. হুম।
মানে uh, মহিলাদের হাবেন হয়ফিগা, হয়ফিগা মানে হচ্ছে প্রায় সময়, মানে হয়ফিস আমরা বলি তো। প্রায় সময় মানে প্রায় সময় হচ্ছে মহিলাদের বেশি থাকে আর কি হাউস টিয়ার ম্যানারদের থেকে, মানে পুরুষদের থেকে মহিলাদের হাউস টিয়ার বেশি থাকে। Noah sieben Prozent der Deutschen sagen, dass sie ganz sicher kein Haustier wollen. শুধুমাত্র 7% জার্মানরা বলে যে তারা আম, মানে ডাচ জি গান জিসা, যে তারা একদমই শিওর তারা কোনো হাউস টিয়ার চায় না, মাত্র 7% মানুষজন বলে। Die anderen können sie ein Haustiere vorstellen, wenn ihre Lebens Lebenssituation anders ist. Zum Beispiel größere Wohnung, mehr Zeit. Die anderen können sich Haustier vorstellen, মানে অনেকে মানে বাকি যারা আছে তারা কিন্তু হাউসটিয়ার নিতে পারে, কিন্তু এটা আবার ডিপেন্ড করে হচ্ছে লেবেন সিচুয়েশন। লেবেন সিচুয়েশন মানে হচ্ছে লাইফের মানে লাইফের সিচুয়েশন অনুযায়ী, মানে লাইফ সিচুয়েশন যখন ভিন্ন হয়, যেমন কিভাবে গ্রোসারি ভোনং মেয়াদ সাইড, আপনার যখন স্বাভাবিকভাবে বড় বাসা থাকবে তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে আমি একটা বিড়াল নিতে পারি, একটা কুকুর আমি পালতে পারি। আপনার সময়ের কথা আপনার চিন্তা করতে হবে, ওদের পিছনে আপনার সময় দিতে হবে, সময়টাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এগুলোর উপর ডিপেন্ড করে অনেকেই আসলে এগুলো নেয় আর কি। আরেকটা হচ্ছে এখানে মিলিয়ার্ডেন যে জিনিসটা বলা হলো, জাস্ট আমার মনে পড়লো, মিলিয়ার্ডেন সাধারণত এটাকে আমরা দুইভাবে বলি আর কি, একটা হচ্ছে বিলিয়ন আর একটা হচ্ছে মিলিয়ার্ডেন, দুইটা কিন্তু এখানে ট্রিলিয়ন না, এক্স্যাক্টলি ট্রিলিয়নকে ট্রিলিয়নই বলি, বাট ফিয়ার কমোফোন মিলিয়ার্ডেন মানে হচ্ছে বিলিয়ন কথা বলা হয়েছে, মানে 4.5 বিলিয়ন ইউরো, মানে হিউজ পরিমাণ একটা টাকা। 4.5 বিলিয়ন। তো শুধুমাত্র হাউস টিয়ারের ক্ষেত্রে তারা হাউস আর্টসের জন্য তারা খরচ করে। তো এখানে আমরা যে জিনিসটা করব, আমাদের প্রথম যে প্রশ্নটা এখানে, ইন ডয়েচল্যান্ড গিফট es mehr Hunde als Katzen, তো এগুলা এখান থেকে আপনারা এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আরও 5টা প্রশ্ন আছে, এই যে এটা পড়লে আশা করি এখানে অ্যান্সারগুলো আপনারা খুঁজে পাবেন এখানে সহজেই। ভাই এখানে এসেটার ভে ক্রুসের বনু এটা কি বুঝেছে? অ্যাডসেট বলতে সুম বাইশপিল বলা হয়েছে। এসে হচ্ছে এখানে সুম বাই স্পিল বোঝানো হয়েছে। সুম বাই তাকে শর্ট করে বুঝেছে। ফর এক্সাম্পল, মানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হলো আর কি, সুম বাইশপিল বলা হয়, মানে হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে এটা দেওয়া হয়েছে। যেখানে যেটা এরকম এখানে দেওয়া হয়েছে উনজো ভাইটা, অথবা এটসেটারা আমরা যেভাবে বলি উনজো ভাইটা, এস ইউএসবে, উনজো ভাইটা অথবা এটসেটারা যদি আমরা বলি, সেক্ষেত্রে এই যে ছোট ফর্মগুলো আর কি। অলরাইট। এই চ্যাপ্টার আমরা যে জিনিসটা শিখলাম অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা ডাটিভ, বিশেষ করে ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছি, নেভেন জাজ আলস এবং ভ্যান নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে একটা গেফালেন কিভাবে বিটটেন করতে হয়, যেমন könnten Sie mir bitte ein Gefallen tun। এরপর আমরা প্রশ্ন করব, এবং ich hätte bitte ein Kilo 1 কিলো ফ্লাইশ 1 কিলো কাঠোফেল, এভাবে আমরা বলতে পারি। তারপরে কিভাবে আমরা ভেজ বেয়ারেন করতে পারি, যেমন যদি মিউজিক যদি লাইজা করতে হয় সেটা কিভাবে আমরা বলতে পারেন, Entschuldigung können Sie bitte das Musik bitte leiser machen, Sie können doch nicht machen, Sie dürfen das hier nicht arbeiten, এরকম ভাবে আমরা বলতে পারি। অথবা আমাকে যদি কোনো কিছু বিরক্ত করে, es stört mich wenn Sie hier spielen, আপনি যখন এটা খেলেন, এখানে যখন খেলেন এটা আমাকে কি করে, বিরক্ত করে। স্পিলেন, আপনি যখন এখানে খেলেন আমার তখন এটা বিরক্ত ফিল হয়। এখন ফাৎসাইয়ুং, ফাৎসাইয়ুং মানে হচ্ছে অ্যাপোলোজাইজ হওয়া, আমি সরি, অথবা এনশুলিগং আমরা বলতে পারি। ওকে, অলরাইট। তো আপাতত আমাদের এই চ্যাপ্টার এতটুকু থাকবে, এবং আমাদের আর দুইটা চ্যাপ্টার বাকি আছে, এলফ এবং সুয়েলফ। আম, এটার পাশাপাশি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে স্পিকিং নিয়ে, কিভাবে আমরা কথা বলতে হয়, স্পিকিং কিভাবে ইমপ্রুভ করতে হয়, এবং পরীক্ষার স্পিকিং এর জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, এবং আমরা পাশাপাশি বইটা আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন? ভাই একটা কোশ্চেন ছিল হাউস বিল্ডিং রিলেটেড। জি ভাই প্লিজ। ভাই ওখানে অ্যাপ্লাই করার মানে কি অ্যাপ্লাই করার জন্য কি এখন এ লাগবে, এই ভেএন সার্টিফিকেটটা কি থাকা লাগে নাকি এর আগে অ্যাপ্লাই করা যায়? আহ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে আপনাকে কেউ নিষেধ করবে না, বাট বেআইনস ছাড়া আপনি সামনে আগাতে পারবেন না। আপনি অ্যাপ্লাই করেছেন, হয়তো আপনি কন্ট্রাক্টও পেয়েছেন, কিন্তু আপনি আম, কোনোভাবেই আপনি এম্বাসিতে আপনি প্রসিড করতে পারবেন, এবং পাশাপাশি আপনার এখানে জার্মান মিনিস্ট্রি থেকে যে এটাকে বলা হচ্ছে আগেন্টু ফর আরবাইট, একটা কনফার্মেশন লাগে, সেখানেও কিন্তু আপনি বেআইনস ছাড়া কিন্তু আপনি
অ্যাপ্লাই করতে পারবেন না, ওই কনফার্মেশনটা কিন্তু আপনি পাবেন না। তার মানে আপনার বেআইনস লাগবেই লাগবে। মানে জার্মানিতে হাউস বিল্ডিং আসার ক্ষেত্রে নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট হচ্ছে বেআইনস সার্টিফিকেট। এটা হচ্ছে সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট। ওটা আমি বলবো হচ্ছে সবার আগে ওটা ইম্পর্ট্যান্ট। ওটা শেষ করে তারপরে, অথবা আপনি যখন দেখতেছেন বেআইনস আপনি পড়তেছেন, মোটামুটি আপনি অনেকটুকুই বেআইনস আপনার পরীক্ষা পাস করবেন অথবা ভালো করে পড়তেছেন, ওই সময় থেকে আপনি তখন অ্যাপ্লিকেশন করার চেষ্টা করতে পারেন। যেমন এখন বর্তমানে আমার যে বেআইনস স্টুডেন্ট যারা আছে তারা খুবই ভালো অবস্থানে আছে। তাদের আমার কাছে মনে হয় তারা পরীক্ষা দিলে আশা করি পাশ করবে, যদি মাত্র 5টা ক্লাস শেষ হয়েছে। বাট ওদের সব দিক থেকেই এতটাই ওরা আম, ভালো আমার কাছে মনে হচ্ছে, যারা পরীক্ষা দিলে আসলে তারা পাশ করবে। খুবই ভালো অবস্থানে আছে তাদের সব দিক থেকে, খুবই কঠোর পরিশ্রম করে ছেলেগুলা। তো আমি বলবো হচ্ছে আপনারা যদি জার্মানির আপনাদের আউসবিল্ডিং আসতে চাইলে আপনার পড়াশোনা করতে হবে, বাসায় অনেক বেশি পড়াশোনা করতে হবে। যে বইটা পড়তেছি এই বইটা আপনাকে আবার পড়তে হবে, যেটা পড়তেছি প্রতিনিয়ত আপনাকে এগুলা প্রত্যেকটা ক্লাসের পরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। তা না হলে এখানে অনেক ডেডিকেশন প্রয়োজন আসলে। তো বেআইনস আমরা মনে করি আম, কোনো কিছু আসলে সহজ না ভাই, যত কিছু বলি সব কিছুর জন্য আপনাকে একটা একটু পরিশ্রম করতেই হবে। তো ওই পরিশ্রম করলে একটা সময় পরে গিয়ে আশা করি সফলতা ইনশাল্লাহ পাবেন আর কি। বাট আমি আপনার প্রশ্নের অ্যান্সার যদি বলি, আমি হ্যাঁ আপনি করতে পারবেন, বাট আমি সাজেস্ট করব হচ্ছে বেয়ান্স চলাকালীন আপনি করবেন। আপনার জন্য এখন টু আর্লি ইভেন আপনি কোনো কিছু প্রসিড করতে পারবেন না, কারণ একটার জন্য এই বেআইন সার্টিফিকেটের জন্য আপনার পুরো প্রসেসটা আপনি আটকে থাকবেন একদম, পসিবল হবে না আর কি। তো এই জন্য আপনার এখন ফোকাস দেওয়া উচিত হচ্ছে ল্যাঙ্গুয়েজটার জন্য। যারা জার্মানিতে আছেন তাদের জন্য সেমভাবেই বেআইনস হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট প্রত্যেকটা জায়গায়। তো চেষ্টা করেন হচ্ছে বাসায় যতটুকু পারার সময় ভাই দেওয়া। আরেকটা কোয়েশ্চেন ছিল, হুম। সেটা হচ্ছে ভাই ওখানে দেখলাম যে কয়েকটা মানে দেখতেছি আর কি, আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করছি। তো হুম। ওখানে দেখতেছি যে ওটা ভাই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা লেখা নাই, মানে কত লেভেল পর্যন্ত লাগবে ওটা নাই, কিন্তু আমরা বলছে যে ম্যাথে ভালো হতে হবে, তারপর ফিজিক্সে ভালো হতে হবে, হুম। তারপরে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মানে যে সফটওয়্যারে কাজ করে অটোক্যাড, ওইটাও মেনশন করে দিছে। বাট মানে ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট ওখানে দেখিনি, মানে কত লেভেল পর্যন্ত দিবে। বে আইনস একদম মিনিমাম, যে এটা জার্মানির গভর্নমেন্ট কর্তৃক এটা মিনিমাম হচ্ছে বে আইনস। এটা রিকমেন্ড লিখে না থাকলে বে আইনস আপনাকে লাগবেই। বে আইনস ছাড়া আপনাকে কখনো ভিসা দিবে না এখানে, ভিসা পাবেন না আপনার, হবে না আর কি কোনোভাবেই। বে আইনস মিনিমাম রিকোয়ারমেন্ট প্রত্যেকটা জায়গায়। তো আম, ওটা শেষ করার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় ওটা সবার আগে ইম্পর্টেন্ট। ওটা করলে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি করতেন। যেমন মায়েশা আপু উনি জার্মানিতে, উনি হচ্ছে ডক্টর হিসেবে জার্মানিতে আসলে ওনাকে সায়েন্স পাস করতে হবে। পাবেল ভাইয়া উনি উনি যদি আউপেয়ার আসতে হয় ওনাকে আইনস পাস করতে হবে। কিছু কিছু জায়গায় আপনাকে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেই হবে আপনাকে, এছাড়া আপনি পুরো প্রসেসটা কিন্তু আটকে থাকবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে ইনশাল্লাহ তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া।